ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, মন মগজ ভালো রেখেছেন। অনেকে দূর দূর থেকে, অনেকে কাছে দাঁড়ে থেকে 2 দিনের সময়, কেউ পুরা 2 দিন, কারো 2 দিনের বেশি, কেউ 1 দিন, এই লম্বা লম্বা সময় নিয়ে আল্লাহ পাকের কাছে প্রিয় দিন, এই দিনের কথা বলা শোনার জন্য এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কুরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। এটা কুরআনে কারীমের সর্বশেষ আয়াত, যেটা যার পরে আর কোনো আয়াত নাজিল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের সামনে এখন কোরআন শরীফ যেই তরতিবে আছে, যে শুরু দিয়া আলহামদুলিল্লাহ, শেষে দিয়া কুল আউযু বিরাব্বিন নাস, কোরআন শরীফ এই তরতিবে নাজিল হয়নি। যখন যা প্রয়োজন, ঘটনা প্রবাহে যা প্রয়োজন ছিল সেই হিসেবে নাজিল হইতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের দ্বারা এটা লেখাইতেন, লিপিবদ্ধ করাইতেন, তাদেরকে বলতেন যে এই আয়াতটা ওখানে লেখো, এই আয়াতটা ওখানে লেখো। এইভাবে হইতে হইতে এই তরতিব, যে তরতিবে আমাদের সামনে এখন কি আছে, কোরআন শরীফ। সর্বশেষ আয়াত নাজিল হয়েছে কোনটা, যার পরে আর কোন কোরআনের আয়াত নাজিল হয় নাই। ওই আয়াত ওটা যেটা তেলাওয়াত করা হইল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বহুত বড় ইবরতের বিষয়, বড় সবকপ্রদ বিষয়। শুধু কুরআনে কারীমের সর্বশেষ আয়াত নাজিল হওয়ার হিসাবে এই তো পর্যন্তই কথা শেষ না। দুনিয়ার মানুষের কল্যাণে আল্লাহ পাক যে ওহীর দ্বারা জারি করছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই ওহীর দ্বারা
এই আয়াতের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। আর কোন এরকম ওহী দুনিয়াতে আসবে না। এই আয়াতের পরে আর কোন ওহী আসে নাই এবং আসবেও না, আসার সম্ভাবনাও নাই এবং আসার সম্ভাবনা। যে আল্লাহ পাকের দয়া আর মায়া আর দরদ বান্দার জন্য তার মহব্বত কল্পনার চেয়ে অনেক বেশি, দুনিয়ার সকলের মায়া মমতা একসাথ করলে যা হবে তার চেয়েও অনেক অনেক গুণ বেশি ওই আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য ওহী পাঠাইছিলেন। কি পাঠাইছিলেন? ওহী। দুনিয়াতে যদি ওহীর ইলম না থাকতো, ওহীর জ্ঞান না থাকতো, তাহলে দুনিয়াতে শুধু অসভ্যতা মিয়ে থাকতো, সভ্যতা বলতে কিছুই থাকতো না। সভ্যতা বলতে যতটুক বাস্তব, যেটা আবার প্রকৃত সভ্যতা, এটা চাই এখন যার কাছেই থাকুক না কেন ওই সভ্যতাটা, তা কিন্তু আল্লাহ পাকের ওহীর মাধ্যমেই দুনিয়াতে আসছে। এ আল্লাহ তাআলা তো ওহী বন্ধ করে দিবেন এবং সর্বশেষ যে কথাটা দিয়ে ওহী বন্ধ করবেন, যেটাকে সর্বশেষ ওহী বানাবেন, কি অর্থ? কিয়ামত পর্যন্ত আগত, বর্তমান এবং কিয়ামত পর্যন্ত আগত যত মানব জাতি আছে, যত মানুষ আছে, সকলের জন্যে এটা কত যে গুরুত্বপূর্ণ বিষয়। একজন বাবা যখন মারা যায়, সন্তান আত্মীয় স্বজনরা শেষ কথা, তার সর্বশেষ কথা এটা ছিল, এটা অনেক গুরুত্ব দেয় না? শেষ কথাটার খুব গুরুত্ব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শেষ কথাটার খুব গুরুত্ব দিতে সবাই। শেষ কথা কি? আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। কি ইসলামের শেষ কথা? কি? আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ এবং তোমার অধীনস্থ, নামাজ এবং তোমার অধীনস্থ, এই ব্যাপারে অধিক যত্নবান। বাবার সর্বশেষ ওসিয়ত, সন্তান যদি সন্তানের আদর্শ হয়, জীবন দিয়েও সেটাকে গুরুত্ব দেয়, সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করে। মায়ের সর্বশেষ কথা, মায়ের সর্বশেষ উপদেশ, মায়ের সর্বশেষ ওসিয়ত কত গুরুত্ব রাখে। দোস্ত, আমার আপনার সেই মাওলায়ে কারীমের সর্বশেষ বাণী আমাদের প্রতি, আমার প্রতি, আপনার প্রতি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের প্রতি এটা কি গুরুত্ব রাখে না? অনেক, কত গুরুত্ব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ। কোরআন যে জন্য নাজিল হইছে, আসমানি কিতাব যে উদ্দেশ্যে নাজিল হইছে, কি? বন্দাকে আল্লাহর সাথে জোড়া, বন্দাকে আল্লাহর সাথে লাগানো, মানুষের বন্দার দিলকে আল্লাহর সাথে জড়ানো, এই উদ্দেশ্য। এই কথাটা এই শেষবারের মতো কয়ে শেষ করতেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো
যেদিন তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তিত হবে, আল্লাহ পাকের কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। ওই দিনটাকে ভয় করো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেদিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ফিরে গেলেই কি শেষ হইল? না, মাত্র শুরু হইল। আল্লাহর কাছে ফিরে গেলে কি হবে? প্রত্যেক মানুষ যা করেছে সেই অনুপাতে প্রতিদান দেওয়া হবে। ন্যাক করলে উপযুক্ত প্রতিদান দেওয়া হবে, বদ করলে ওই বদের উপযুক্ত প্রতিদান দেওয়া হবে। ন্যাকের প্রতিদান জান্নাত, বদের প্রতিদান জাহান্নাম। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা আল্লাহ পাক দিবেন, কারো জন্য জান্নাতের ফয়সালা করবেন, কারো জন্য জাহান্নামের ফয়সালা করবেন। এই ফয়সালার মধ্যে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। জুলুম দুই রকমের হইতে পারে। একটা লোক ন্যাক করছে বেশি, তার কিছু ন্যাক গোপন রেখে দিচ্ছে, সেটার প্রতিদান দেয় না, এটাও জুলুম, তাই না? আরেকজনে বদ কম করছে, তার সেই হিসাবে বদি বেশি দেখানো হয়েছে, এটাও কি জুলুম। কোন রকমে কি করা হবে না? জুলুম করা হবে। ওই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত ওলিদের মধ্যে তিনি সরদার ছিলেন। তিনি বড় আশ্চর্যের স্বরে পড়তেছেন কি, কাইফা তানামুল আইনু ওয়া হিয়া কারীরাতুন, কাইফা তানামুল আইনু ওয়া হিয়া কারীরাতুন ওয়ালাম তাদরি ফি আইয়িল মাহাল্লাইনি তানজিলু। كيف تنام العين وهي قريرة ولم تدر في أي المحلين تنزل। ও মানুষ, তোমার দুই চোখ কিভাবে নিদ্রামগ্ন হইতে পারে, অথচ তুমি এখনো জানতে পারো নাই জান্নাতে তোমার ঠিকানা হবে না জাহান্নামে তোমার ঠিকানা হবে। জাহান্নামে তোমার ঠিকানা হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। এই আশঙ্কা নিয়ে তুমি কিভাবে ঘুমাও, তোমার চোখ কিভাবে নিদ্রামগ্ন হয়, এটা আমার বুঝে আসে না। কাইফা তানামুল আইনু ওয়া হিয়া কারীরাতুন ওয়ালাম তাদরি ফি আইয়িল মাহাল্লাইনি তানজিলু। আল্লাহ। দোস্ত, আমরা গাফেল থাকি আর স্মরণে রাখি না, যে অবস্থাতে থাকি না কেন আমরা কিন্তু আগাইতেছি। কিসের দিকে আগাইতেছি? জাগার দিকে আগাইতেছি, আগাইতেছি। বিদ্যুৎ গতিতে আগাইতেছি, সূর্যের গতিতে আগাইতেছি, সেকেন্ডে হাজার হাজার মাইল বেগে আগাইতেছি, তাই না? जिंदगी मौत के आने की खबर देती है, जिंदगी मौत के आने की खबर देती है, ये इकामत तुझे पैगाम सफर देती है, ये इकामत तुझे पैगाम सफर देती है। अल्लाह।
তোমার জীবন, তোমার হায়াত, তুমি জীবিত। এটার অর্থ কি জানো? এটা তোমাকে সংবাদ শুনাইতেছে তোমার মৃত্যু হবে। কি হবে? যে মারা গেছে মৃত্যুর খবর দেয় না, বরং যে জীবিত হইছে, যে জীবিত আছে তার জীবন, এই জীবিত থাকাটাই তাকে সংবাদ শুনাইতেছে। রেডিওর সংবাদ শুনেন না? কত সংবাদ শুনেন, এই সংবাদটাও শুনবেন। আপনার জীবন শব্দটাই আপনাকে মৃত্যুর সংবাদ দিতেছে। জীবন চিরস্থায়ী না, মৃত্যু তোমার সামনে আসতেছে, সময়ের অপেক্ষা মাত্র। এটা একটা খবর। जिंदगी मौत के आने की खबर देती है, ये इकामत तुझे पैगाम सफर देती है। তুমি এখন যে একামত করছো, অবস্থান নিছ, এটা তোমার একটা সফরের সংবাদ দেয়। আমরা যে বলি আমরা অবস্থান নিছি, এক জায়গায় আছি, অবস্থানে আছি, আসলে কিন্তু তা না। আমার হায়াতের গাড়ি আমাকে সূর্যের গতিতে, সময়ের গতিতে আমাকে আমার হায়াতের গাড়ি টেনে চলছে কবরের দিকে। কোথায়? কবরের দিকে। নাকি বয়ে রয়েছে? বয়ে থাকে। কদম সোয়ে মরকজ, নজর সোয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देख रहा है, किधर जा रहा है किधर देख रहा है। তোমার পা তো চলছে কবরের দিকে, আর তোমার দৃষ্টি এই দিক ওই দিক। যেই লোক রাস্তায় চলে, খুব ব্যস্ত রাস্তা, যানবাহন খুব চলে, এই রাস্তা দিয়ে চলে, অথচ সে সামনে দেখে না, খালি এই দিক আর ওই দিক তাকায়। ওই ওসা ওসা বিল্ডিং, সুউচ্চ অট্টালিকা, এগুলো দেখে আর মজা নিতে আসে, রাস্তা দেখে না। এর জন্য কি বিপর্যয় না? বিপর্যয়। পাও চলতেছে একদিকে, দৃষ্টি আর একদিকে, বিপর্যয় অনিবার্য। আমাদের অবস্থাটা চলতেছে আমার হায়াতের গাড়ি, সূর্যের গতিতে আমার হায়াতের গাড়ি আমাকে নিয়ে কবরের দিকে ছুটছে। এক সেকেন্ডও সে অবসর নেয় না, এক সেকেন্ড অবসর। আমি যখন নিজেকে অবসর মনে করি, তখনও কিন্তু আমার এই গাড়ি কবরের দিকে চলছে, কবরের দিকে চলছে। কবরের দিকে চলেই নেই শুধু, ওই যে একটা দিন আছে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, ভালো করলে ভালো প্রতিফল পাওয়া যাবে জান্নাত, মন্দ করলে মন্দ প্রতিফল পাওয়া যাবে জাহান্নাম, ওই দিকেও চলছি। নাকি ওই দিনটা কি দিন দিন আগেই আইতেছে না দূরে সরতে আছে? আগেই। আমার জন্ম আমার থেকে দূরে সরতেছে, আমার মৃত্যু আমার দিকে আগাইতেছে, বা আমি মৃত্যুর দিকে আগাইতেছি। আর এভাবে আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়ার যে মুহূর্ত, ওই মুহূর্তের দিকে আমরা আগাইতেছি। মুরাদার মঞ্জিলে জানা চে আমন আয়েশ চুহারদম, মুরাদার মঞ্জিলে জানা চে আমন আয়েশ চুহারদম, জরস ফরিয়াদ নীদারদ के बर बंदे दे महमल्हा, जरस फरियाद नीदारद के बर बंदे दे महमल्हा। গড়ির কাঁটা টনটন করে না, টুনটুন করে না, এটা তোমাকে বলে গাঁটটি বান্ধ, গাঁটটি বান্ধ, গাঁটটি বান্ধ, বোঝা বান্ধ, বোঝা বান্ধ, তৈয়ার হোক। এটা এই সংবাদ শুনাই দিই। জরস ফরিয়াদ নীদারদ के बर बंदे दे महमल्हा, घाटी बंद, बुझा बंद। हजरत आली कर्रमाल्लाहु वजहा, अल्लाह केमन सुंदर, बेलालुश शैब फी फौदैका नादा, बेआल सौत हय्या अल जिहाबी,
আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতদফানু আন করিবিন ফিত তুরাবি কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ফামারজুনা ইলা বাইতিত তুরাবি বিলালুশ শাইব ফি ফাউদাইকা নাদা বিআলা সাউত হাইয়া লাযহাবি। আল্লাহ কি বলেন জানেন? তো উচ্চ অট্টালিকার অধিবাসী যে সেখানে বসবাস করতেছ, যত উর্ফে উঠো না কেন, তোমার সময় ঘনে আসতেছে, তোমাকে মাটির নিচে দাফন করা হবে। যত উঁচাই উঠো না কেন, যত শক্ত দালানেই থাকো না কেন, সময় ঘনে আসতেছে তোমাকে মাটির নিচে কি করা হবে? দাফন করা। কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ফামারজুনা ইলা বাইতিত তুরাবি। দুনিয়ার মধ্যে আমাদের হায়াত খুবই নগণ্য, খুবই নগণ্য, খুবই নগণ্য। শেষ পরিণতি কি? ফামারজুনা ইলা বাইতিত তুরাবি, মাটির ঘর আমাদের শেষ ঠিকানা। কোনটা ভাই? মাটির ঘর, যেটার নাম কবর, যেটার দিঘা হয়েছে। বেলালুশ শাইব ফি ফাউদাইকা নাদা, বেলালুশ শাইব ফি ফাউদাইকা নাদা বিআলা সাউত হাইয়া লাযহাবি। মসজিদের মিনারা থেকে দৈনিক 5 বার আযানের আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ও মুসলমান, ও বান্দা, তুমি কি এটা চিন্তা করেছ? তুমি তো একটা মিনারার মতোই একটা ফিলার। তোমার মাথার মধ্যেও তোমার বার্ধক্যের এবং তোমার হায়াতের একটা বেলাল আছে। ওই বেলাল তোমার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তুমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মিনারার বেলালে মানে মুয়াজ্জিনের আযান দৈনিক 5 বার হয়, আর এই আযান দৈনিক প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হয়। আমাদের দাদা পীর সাহেব ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, চিটাগাঙ্গের এক চৌধুরী সাহেব, হুসাইন আহমদ মনে ওনার নাম, একসাথে উনি আমি একসাথে এতেকালে ছিলাম। ওনার থেকে অনেক ঘটনা, বয়োবৃদ্ধ দেখেন, মনে হয় নাই মারা গেছেন। অনেক ঘটনা শুনছি ওনার থেকে, চিটাগাঙ্গের বুজুর্গানের দিনের অলি বুজুর্গ। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহের এক ঘটনা শুনছি, উনি ওনাকে এক জায়গাতে বয়ানের জন্য নিছে। ওনাদের ওইসব এলাকায় অনেক উপজাতি আছে, মানে উপজাতি বলেন বা ওই সাধারণ যারা বুদ্ধিস্ট আছে, কিছু চিটাগাঙ্গে বেশিরভাগ বুদ্ধিস্ট আছে। নানপুর মাদ্রাসার আশেপাশে বুদ্ধিস্টদের বাড়ি আছে। এমন এক মুসলমান ওনার মহব্বতের মানুষ দাওয়াত দিছে, উনি যাইতেছেন, ওনার সাথে আরো 4-5 জন মানুষ আছে। তো যে রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তা দিয়ে এখানে একটা মহিলা, উপজাতিরা বা উদ্দিষ্টরা মহিলারাও এরকম গরু ছাগল ফালে, এগুলো লালন পালন ওরা করে। পুরুষ লাগে না, ওরা বেড়বেড়িরাও পুরুষের মতো। তো একটা মেয়ে ওই গরুরে, ষাঁড় গরুরে ঘাস দিতেছে। ঠিক ওই মুহূর্তে রাস্তা দিয়ে ফটিয়ার মুফতি সাহেব যাইতে আছে। তো উনি ওই জায়গাটা অতিক্রম করার পর কতক্ষণ ফর খালি পিছনের দিকে তাকায়।
তাকাইয়া ওই গরুটার দিকে দেখে খালি তাকায়। গরুটার কাছে তো ওই মেয়েটাও আছে, মানে কতক্ষণ যাইয়ে গেলি ওই দিকে তাকায়, একটু ফর ওখানে তাকায়। যেই বাড়ি গেছে ওটা ওখান থেকে কাছেই দেখা যায়, ওখানে গিয়ে বসতে ওই দিকে তাকাই। অনেকের মনে প্রশ্ন হইতে পারে উনিকে বারবার ওই দিকে তাকায়, আবার ওই দিকে একটা মেয়ে আছে, এই মেয়ের দিকে তাকায় না কোনো নেই। আরো মনে সন্দেহ আইতে পারে। মানুষ দুই রকমের আছে দুনিয়াতে, মনে রাখেন। এক রকমের মানুষ আছে আকীদা বিশ্বাস ভালো রাখে, তার প্রতি আমার খুব ভক্তি আছে, আকীদা বিশ্বাস আছে। আর এক রকমের মানুষ আছে যে আকীদত না, বরং মহব্বত আছে। কি আছে? মহব্বত আছে। আকীদত বিশ্বাস ভক্তি ফেইথ যেটা শুধু এর দূর আছে, মহব্বত নাই। এর জন্য সমস্যা। কি সমস্যা? একটু মনের বিরুদ্ধে খারাপ কিছু দেখলো, সাথে সাথে এর ওই বিশ্বাস আকীদা ভক্তি ফেইথ শেষ হয়ে দিব। আর যদি নাকি মহব্বতের মানুষ হয়, তাহলে সে তার ব্যাখ্যা তালাশ করব। কি তালাশ করব? এর থেকে কোনো কাজ প্রশ্নবোধক দেখা দিলে, কোনো কাজ অসুবিধাজনক দেখা দিলে এটার সে ব্যাখ্যা তালাশ করবে এবং নিজে নিজের ব্যাখ্যায়িত করার কি করবে? চেষ্টা করবে। এটা হলো মহব্বতের মানুষ। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহ মহব্বতের যারা আছে তারা তো নিশ্চিত যে কোনো না কোনো বিষয় আছে যার কারণে উনি দেখতেছেন। উনি মেয়ের দিকে দেখবেন, এটা তো প্রশ্নই আসে না। কিন্তু এরপরে মজলিসে সবাই তো এরকম মহব্বতের থাকে না, থাকে মহব্বতের থাকে। কেউ আছে ভক্তি আছে ফেইট আছে, কিন্তু আসলে মহব্বত থাকা নেই ভিতরে। এখন এদের মনে ধরে কি ভাবলাম, হুজুরে এমন ভালো বিশ্বাস করলাম, এমন ভালো মনে করলাম, এদিকে গেলি বেড়ির দিকে যায়, বর্বর গেলি বেড়ির দিকে যায়, এমন মনের মধ্যে আসতে পারে। এই জন্য উনি জবাব দিতে আছে। কি উনি বলতেছে নিজের থেকে, কয় আমি দেখতেছি ওখান থেকে আসলাম, আমি দেখতেছি যেন ওই গরুর সিংহের মধ্যে আজরাইল আলাইহিস সালাম বসে রয়েছে। গরুর সিংহে কে বসে রয়েছে? আজরাইল। এই জন্য আমি বারবার দেখতেছি। ঠিক হুজুরে এই কথা কইতেছে, ঠিক এই মুহূর্তেই ওই ষাঁড় গরু কি হইছে, ওই মেয়েটাকে এমন ধরে এক গুতা দিছে, এক গুতার লগে এক ফুট ফাইরা, আর এই কিছুক্ষণ মধ্যে মারা গেছে। আল্লাহু আকবার। আমরা আগাইতেছি কোন দিকে ভাই? কবরের দিকে। কবরের দিকে আগাইতেছি, এটা যেন মনে থাকে। সবাই আগাইতে আছি। জোয়ানরা মনে করে কি আরো কমপক্ষে 50 বছর তো হায়াত পামু। কে গ্যারান্টি দিল 50 বছর হায়াত পাইবেন? কে দিল? আপনার বয়সে কি কেউ মারা যায় না? গেছে। 10 বছরের বাচ্চা মারা গেছে, 11 বছরের বলার কি অধিকার আছে যে আমি আরো কমপক্ষে 60 বছর হায়াত পাবো? 60 বছর হায়াত পেলে কিনলেই 11 বছর দেখা 10 বছরে মারা গেল কিনলে, তাহলে বুঝে 10 বছরও মারা যায়। তো তুমি যা পাইছো বোনাস, সবই বোনাস। সবাই আগাইতেছি কবরের দিকে। মনে রাখবেন, সূর্যের দুইটা গতি। কয় গতি? 2 গতি। একটাকে বলে আর্নিক গতি, আর একটাকে বলে বার্ষিক গতি। এটা ডালিম আছে নাকি? লাডিম। লাডিম খেলে না বলে ডালিম না লাডিম? লাডিম না লাডুম কি কয়? লাডিম মারে না। এটা 2 রকমের জায়গা অতিক্রম ঘুরে। একটা হলো এটা ঘুরে, জায়গা ঘুরে না। একটু একটু জায়গাও কি করে ঘুরতেও আছে, আবার জায়গাও কি করতেছে? অতিক্রম করতেছে। ঠিক আমাদের হায়াতের অবস্থাটা এরকম।
একদম এরকম। আমরা মনে করতেছি এখান থেকে বাড়িতে যাব, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি নারায়ণগঞ্জ, কারো বাড়ি দাউদকান্দি, কারো বাড়ি বাকিলা, কারো বাড়ি হাজীগঞ্জ, কারো বাড়ি ভাসের গেলাম, কারো বাড়ি ভাসের বাড়ি। এমন সবাই কি মনে করব যে এখান থেকে আমি কই যাইতেছি? বাড়িতে যাইতেছি। ঠিক আছে, এটা ভুল কথা না। বাড়িতেও যাইতেছেন, কবরের দিকেও যাইতেছেন। একটা মানুষের জন্ম থেকে নিয়ে তার কবর পর্যন্ত যে হায়াতটা আছে, এই হায়াতটা দিয়ে সে যত রাস্তা মারাইব, এই সম্পূর্ণ রাস্তাটা তার কবরের রাস্তা। এখান থেকে বাড়ি, বাড়ি থেকে চিটাগাং, চিটাগাং থেকে ভাবনা, ভাবনা থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, কলকাতা, এই সব কিছু কিন্তু সব কবরের রাস্তা। কিন্তু আপনার হায়াতের গাড়ি এখান দিয়ে চলতেছে, চলতে 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 কবরের বাড়ি গিয়া এই গাড়ি শেষ হইবে, আর চলতে। আপনার মৃত্যু হয়তো বড় হইব, কবরের বাড়ি হইত না। আপনারা 4 জনে আলগি দিয়ে খাটে করে নিয়ে কোথায় নিয়ে রেখে দিবে? কবরে নিয়ে রেখে দিবে। শেষ, চলা শেষ। নিজের চলাও শেষ, অন্যের কাঁধে সাওয়ার হয়ে চলাও শেষ। এখানে শেষ। প্রতি সেকেন্ড কবরের দিকে আগে, প্রতি সেকেন্ড কবরের দিকে আগে। আর কবরটা ভায়া, আসল মাছটা কবর পর্যন্ত না, কবর ভায়া হইয়া যাইতে হইতে যে ওই জায়গা যেখানে আল্লাহ পাক বিচার করবেন, ভালো মন্দের প্রতিদান দিবেন, ভালো হইলে জান্নাত দিবেন, মন্দ হইলে জাহান্নাম দিবেন, ওই দিকে যাওয়া হইতেছে। এত সত্য জিনিস, এরপরও আমরা গাফেল, এরপরও গাফেল, আমরা একেবারেই গাফেল। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। মৃত্যুর ব্যাপারে দুনিয়াতে মানুষ দুই রকম। একরকম মানুষ আছে মৃত্যুর জন্য ভিতরে ভিতরে পুরা তৈরি, মৃত্যুর জন্য কি তৈরি। মৃত্যু আসলে মৃত্যু তামান্না আকাঙ্ক্ষা করতে পারে না, যেটা আল্লাহ পাক পছন্দ করেন না এই জন্য। কিন্তু ভিতরে তার বেকারারি, ভিতরে তার ধড়পড়ি যে আমার মৃত্যু ছাড়া তো আমি মাওলায়ে পাকের দিদার লাভ করতে পারতেছি না, মাওলায়ে পাকের সান্নিধ্যে বসতে পারতেছি না। এর জন্য মৃত্যু হয়ে গেলে আমার দেহ থেকে আমার রূহ পৃথক হয়ে যাবে, তো সেখানে চলে যাবে। এটার জন্য বেকারার থাকে। এরকম একজনের মধ্যে নাম বলতেছে শহীদ সরমদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ সরমদ রহমতুল্লাহ। মোগল হুকুমত কোন এক কারণে ওনার ব্যাপারে ফায়সালা হয়েছে যে ওনাকে হত্যা করে ফেলা হবে, হুকুমত ওনাকে হত্যা করে ফেলবে। এই রায়টা হওয়ার পর একজনে এসে ওনাকে বলতেছে, উনি ওই মুহূর্তে এক জায়গায় বসে আল্লাহ পাকের ধ্যান করতেছিলেন। একজনে এসে ওনাকে শুনেইছে যে আপনি এখানে বসে দিয়েছেন, অথচ আপনার ব্যাপারে ফায়সালা হয়েছে যে আপনাকে হত্যা করে ফেলা হবে, কতল করে ফেলবে হুকুমত আপনাকে। এটা শোনার সাথে সাথে খুশি হয়ে গেছে, আনন্দিত হইছে। এখন আনন্দিত বসা ছিল, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আনন্দের নাচা নাচতে শুরু করে দিয়েছে।
আর কইতে লাগছে কি वक्त आमद के मनोरिया शवम वक्त आमद के मनोरिया शवम जिसमें बुगजारम सरासर जा शवम खुर्रमा रोज कदी मंजिल वैरा बरवम खुर्रमा रोज कदी मंजिल वैरा बरवम राहते जा तलबम वज़्पे जाना बरम राहते जा तलबम वज़्पे जाना बरम। কি সুন্দর বলতেছি কি বাহ! আমার মুহূর্ত এসে গেছে, সময় এসে গেছে, যে সময়ের আমি অপেক্ষা করতেছিলাম ওই সময় এসে গেছে। কি সময়? যে আমি আমার দেহের পিঞ্জিরা থেকে আমি পৃথক হয়ে একা একা শুধু জান আর জীবন হয়ে রুহু হয়ে আমি মাওলা বাগের কাছে পৌঁছে যাওয়ার সময় এসে গেছে। वक्त आमद के मनोरिया शवम जिसमें बुगजारम सरासर जा शवम खुर्रमा रोज कदी मंजिल वैरा बरवम राहते जा तलबम वज़्पे जाना बरवम। আরে আমার সবচেয়ে আনন্দ বড় মুহূর্ত তো ওটা, যেই মুহূর্তে আমি এই অনাবাদ দুনিয়াকে ত্যাগ করে আমি মাওলায়ে পাকের কুদরতি পায়ে গিয়ে পড়তে পারবো, ওটাই আমার সবচেয়ে আনন্দ বড় মুহূর্ত, ওটাই আমার আনন্দের সময়, আনন্দের দিন। তাই না? এমন মানুষ আমার শায়েখ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি অনেকবারে বলছেন, যদি আত্মহত্যা জায়েজ হইত তাহলে আল্লাহ পাকের কোন আশেক, কোন ওলি বুজুর্গ দুনিয়াতে থাকতো না, সব দুনিয়া ছেড়ে চলে যেত গা। কিন্তু আত্মহত্যা না জায়েজ, হারাম। তাই না? আল্লাহ, দুনিয়ার মানুষ তার প্রিয়জনের জন্য পাগল থাকে, তাকে দেখতে মনে যায়, তার সান্নিধ্যে যাইতে চায়। সে প্রিয়জন হইল কি দিয়ে, কি দিয়া? হয়তো খুব একটু রং রূপ আছে, একটু সৌন্দর্য আছে, এজন্য খুব প্রিয় লাগে, ভালো লাগে। না হয় সে তাকে দয়া করে, এহসান করে, বিপদের সময় সাহায্য করে, এজন্য তার জন্য হয়ে থাকতে মনে চায়, তার কাছে থাকতে মনে চায়, তাকে খুব ভালো লাগে। হায় রে, হায় রে, হায় রে! সৌন্দর্যের বিবেচনায় যদি কাউকে ভালো লাগে, আল্লাহর চেয়ে সৌন্দর্য, আল্লাহর চেয়ে অধিক সুন্দরের অধিকারী আর কে আছে? কেমন সৌন্দর্য আল্লাহ পাকে! এই কল্পনা করতে পারবেন? দুনিয়ার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য তো আল্লাহ পাকের মাখলুক। এই সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলেও এক তোলা পরিমাণ হবে না, সৌন্দর্যের পরিমাণ এক তোলা হবে না। হবে? সব সৌন্দর্য নিয়ে আসেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা উঠে আনেন, জুলাইখার সৌন্দর্যটা ধরে নিয়ে আসেন, সিরির সৌন্দর্য নিয়ে আসেন, ফরহাদের সৌন্দর্য নিয়ে আসেন। এই জমানায় জাগরে বিশ্ব সুন্দরী বলেন, আউযুবিল্লাহ, ওগুলো সৌন্দর্য নিয়ে আসেন। সব সৌন্দর্য আইনা দেখান তো, এই যে এক তোলা হয়েছে, পারবেন দেখাইতে? এক তোলা হয়েছে কতটুক সৌন্দর্য! এই সৌন্দর্যের জন্য যদি এমন পাগল হন, আল্লাহর সৌন্দর্যের জন্য কেমন হওয়ার কথা? কেমন হওয়ার কথা? আর এসব সৌন্দর্য কারোই সৌন্দর্য না, এই সব সৌন্দর্য আল্লাহ পাকের সৌন্দর্যই। কার লায়লা নিশ্চয়ই কার মানাস, কার লায়লা নিশ্চয়ই কার মানাস, হুসনে লায়লা সে আনওয়ার মানাস, হুসনে লায়লা সে আনওয়ার মানাস। আল্লাহ পাকের সৌন্দর্য কেমন, কেমন সৌন্দর্য আল্লাহ পাকের! আল্লাহ একটু চিন্তা করলে আপনার তো বুঝার কথা। এক একটা সুন্দর জিনিস, ইকুরিয়ামের মধ্যে মানুষের মাছ পালে, মাছ কত সুন্দর সুন্দর মাছ না? এক এক পাখি কত সুন্দর,
একটা ফুলের সৌন্দর্য কত সুন্দর, কত বেশি। এগুলো সব তো আল্লাহ পাকের হাতের খেলনা। তার ইচ্ছাই এরকম সুন্দর হয়েছে, মনে চাইছে এরকম সুন্দর হয়েছে, অটোমেটিক হয়ে গেছে এমন সুন্দর। আরে ওই আল্লাহ কেমন সুন্দর। ফলকে এক নুকতাজ কিলকে কামালাস, ফলকে এক নুকতাজ কিলকে কামালাস, जहां एक गुंजास बागे जमालास। अल्लाह फलक एक नुकताज किलके কামালাস। আল্লাহ পাকের কৃতিত্ব এবং আল্লাহ পাকের ক্ষমতা কি পরিমাণ এটা তুমি একটু আন্দাজ করতে পারো। এই যে বিশাল আসমান তুমি দেখতেছ, খুঁটিবিহীন এই বিশাল আসমান আল্লাহ পাক তৈরি করে রাখছে। এই বিশাল আসমান, এই আসমানের বিবরণ দেওয়ার এখন সময় নেই। আপনি বুঝতেন আসমান কত বড়, আপনি মনে করছেন এই পৃথিবীটার মতো একটা আসমান আছে না, এত কিচ্ছু না। এই পৃথিবীটা আসমানের তুলনায় এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র। কত ক্ষুদ্র? একেবারে পৃথিবীতে সবচেয়ে বড় সাগর যেটা, ওই সাগরের মধ্যে এক ফোঁটা পানি যেরকম, এরকম মনে করে। এমন বিশালতা কিসের? আসমান। এর ভিতরেই পুরো পৃথিবীটা, দুনিয়াটা এরকম। এই যে আসমানটা আল্লাহ পাকের কৃতিত্বের একটা উদাহরণ দেওয়া যায়। কি? আল্লাহ পাকের কৃতিত্ব লেখার জন্য যদি কোনো কলম তৈরি করা হয়, যেই কলমে শুধু আল্লাহ পাকের কৃতিত্ব লেখা হবে, ওই কলমের একটা ফোঁটা, একটা বিন্দু মাত্র, একটা বিন্দু হইল এই আসমানটা, শুধু একটা বিন্দু, একটা ফোঁটা আসমান। ফলকে এক নুকতাজ কিলকে কামালাস, जहां एक गुंजास बागे जमालास। আর এই দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য আছে, ফুলের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, মাছের সৌন্দর্য, মানুষের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য, সন্তানাদের সৌন্দর্য, মা বাবার সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যত সৌন্দর্য আছে ওই সমস্ত সৌন্দর্যগুলো কেমন মনে করো আল্লাহ পাকের সৌন্দর্যের বাগান আছে, ওই বাগানে অগণিত সৌন্দর্যের গাছ আছে, অগণিত গাছে অগণিত ডালা আছে, অগণিত ডালায় অগণিত ফুলের কলি আছে। এই পুরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য ওই ফুলের একটা কলি মাত্র, একটা কলি, আর বাকি সব আল্লাহ পাকের সৌন্দর্য। ফলকে এক নুকতাজ কিলকে কামালাস, जहां एक गुंजास बागे जमालास। সৌন্দর্যের পাগল সবাই। সৌন্দর্যের বিবেচনায় আল্লাহর চেয়ে আর কে সুন্দর হইতে পারে? এহসানের বিবেচনায় আল্লাহর চেয়ে বড় এহসান करने वाला আর কে? আল্লাহর চেয়ে বড় দয়া करने वाला আর কে? আল্লাহর চেয়ে বড় মায়া करने वाला আর কে? তো তুমি এহসানের কারণে, কৃতিত্বের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ একজন আরেকজনের হয়ে যায়, একজন আরেকজনের প্রতি মহব্বতী হয়ে যায়। আরে এই তিনটাই তো আল্লাহ পাকের কাছেই তো আছে, আর অন্য মানুষের কাছে, কোন প্রাণীর কাছে কিছুই নেই। যতটুকু আছে এটা আল্লাহর দেওয়া, কদ্দুর আছে। তো বিবেক কি হয়েছে মানুষের? কি হয়েছে? কেন দিলের মধ্যে আল্লাহ পাকের জন্য বেকারারি আসে না? গমে খুদ ঘোর আগার ইগম নাদারি, বুকুন মাতম আগার মাতম নাদারি। যদি তোমার সব কিছুর জন্য চিন্তা হইতেছে, চিন্তা আসছে তোমার, কিন্তু আল্লাহ পাকের জন্য তোমার ভিতরে কেন চিন্তা আসে না? এই জন্য তুমি চিন্তামগ্ন হও। কেন চিন্তা আসে না? এই জন্য চিন্তিত হও। আর কেন আল্লাহর জন্য কান্না আসে না? এই জন্য কতক্ষণ বয়ে বয়ে কান্দ, যে কেন আল্লাহর জন্য আমার কান্না আসে না, কেন কান্না আসে?
এজন্য যাদের সামনে এইসব হাকিকত স্পষ্ট, যাদের আকল সালিম, আকলে সঠিক ফয়সালা দিতেছে, ওদের অবস্থা কিন্তু এমন, তারা মৃত্যুর জন্য, মৃত্যুকে তারা ভয় করে না, বরং ভিতরে ভিতরে এই মৃত্যু হয়ে যাক এটা ভিতরে তাদের আশা, কিন্তু এরপরও আল্লাহর কাছে বলতে পারে না, চায় না, এই জন্য যেটা আল্লাহ পছন্দ করেন না মৃত্যু কামনাকে। আল্লাহ পাক চান যে বান্দার যতদিন হায়াত আছে অতদিন হায়াত থাকুক, যদি কষ্টের মধ্যেও পড়ে তারপরেও সে আত্মহত্যা কইরা না আসুক আমার কাছে, বরং সে কষ্ট কইরা সবর কইরা দুনিয়াতে থাকা এরপরে আসুক। কেন? দুনিয়াতে থাকলে, সবর করলে, ধৈর্য ধারণ করলে তার জান্নাত তৈরি হয়, জান্নাত পেয়ে বসে, জান্নাত পেয়ে বসে। অসবরু সাওয়াবুল জান্নাহ, সবরের প্রতিদান কি? বেহেশত। সবরের প্রতিদান বেহেশত। এটা আল্লাহ পাক চায়। মরে গেলে লাভ কি? কি লাভ মরে গেলে? এই বিবেচনায় একবার দুনিয়াতে জীবিত থাকতে সুবহানাল্লাহ পড়েন, কত নেকি, আলহামদুলিল্লাহ পড়েন, আমল নামায় কত নেকি লেখা হবে। মরার পরে আপনার কি হইব? কি পাইবেন মরে গেলে? এই জন্য হায়াতে থেকে নেক আমল করবেন, অল্প করেন, বেশ করেন, এটার অনেক মূল্য আছে, অনেক কদর আছে। মৃত্যুর পরে অনেক ওলি বুজুর্গের ব্যাপারে শোনা যায় যে কবরের মধ্যে নামাজ পড়ে। আম্বিয়া কেরাম তো কবরে নামাজ পড়ে, এটা তো হাদিসেই আছে, কিন্তু ওলি বুজুর্গের ব্যাপারে শোনা যায় এটা তাদের কারামত আর কি, যে ওখানে নামাজ পড়ে। আল্লাহ পাক অনেকের মনের বাসনা পূরণ করেন, হইতে পারে, কিন্তু এটার দ্বারা কি তার আমল নামায় কোনো নেকি লেখা হবে? কোনো নেকি লেখা হবে না, কেননা এটা মৃত্যুর পরের বিষয়। কোনো নেকি এখন লেখা হবে না, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। যেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো মানুষ মৃত্যুসজ্জায় শায়িত, শেষ অবস্থার মধ্যে খুব ধরফড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওদিক দিয়া মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। সাথে যারা আছে বলতেছে যে হুজুর অনেক আমল আপনার হয়েছে, একটু শান্ত থাকেন, কষ্টটা কম অনুভব হবে, আপনি এই সময় এত পেরেশান হয়ে গেছেন এগুলো তস্তি পড়ার জন্য। বলতেছে তোমরা কি বলো? আরে বলো কি তোমরা? আমার মতো, আমার চেয়ে দুনিয়াতে এই আমলের মুহতাজ এই মুহূর্তে আমি আর কাউকে মনে করি না, আমি সবচেয়ে মুহতাজ। কেন? আমি দেখতেছি যে আমার আমল নামা লেখো ফেরেশতা আমার এই আমল নামার কাগজ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, যে আমার মৃত্যু হবে সাথে সাথে ওই দপ্তরটা ওই কাগজটাকে বোটে ফেলবে, বন্ধ করে ফেলবে, আর একটা নেকিও লেখা হবে না। এখন এই বন্ধ হয়ে তো যাবেই, এই বন্ধর আগে আগে যা কিছু পারি ওটাতে উঠে দিই, যা পারি উঠে। কেমন? এই জন্য দোস্ত দুনিয়ার হায়াতের কদর করি, দুনিয়ার হায়াতের কদর করি। বদে সাকি মায়ে বাকি কেদর জন্নত না খাইয়া। আল্লাহর আরেক কি সুন্দর, এক মুরিদ তার শায়েখরে কইতেছে কি, বদে সাকি মায়ে বাকি কেদর জন্নত না খাইয়া। সাকি শায়েখরে বলেন আমাকে আপনি যা কিছু শিখাইছেন আর বলছেন, যা অবশিষ্ট রয়ে গেছে এখনো ওটাও দিয়ে দেন, ওটাও দিয়ে দেন, কারণ এই জিনিস বেহেশতে পাওয়া যেত না। কোথায় পাওয়া যাবে না? কারণ বেহেশত তো আমলের জায়গা না, বেহেশত তো ভোগের জায়গা। ভোগ করতে হইলে আমলটা করতে হবে কোথায়? দুনিয়াতে। বেহেশতে গিয়ে আমল করলেই কি লাভ হবে? কবরে গিয়ে আমল করলেই কি লাভ হবে? ফায়দা তো হবে না। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে যে বলতেছে জান্নাতেও এই জিনিস নেই, জান্নাতেও এই নিয়ামত নাই, এটা আমারে দিয়ে দেন। কি সেটা? আমাদের আমল দেন, আমল শিখান, তৈরি করেন।
बदे साकी मैं बाकी किधर जन्नत न खाहिया। এজন্য দোস্ত কদর করি। মৃত্যু কার কখন আসবে কেউই বলতে পারি না, পারি? কেউই বলতে পারি। কবর হায়াত নয় একরকম কাটলো, এরপরে সবকিছুই এমনি এমনি কাটলো। আসল সমস্যা তো হইল ওখানে, কোথায়? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, উপস্থিত হইতে হবে। আল্লাহর দোস্ত হইল উপস্থিত হইতে হবে, দুশ্মন হইল উপস্থিত হইতে হবে। উপস্থিত না হয়ে কোনো পথ নাই, উপস্থিত হইতেই হবে। এটারে আল্লাহ পাক সর্বশেষ ওহী নাজিল করে এরা বুঝাইতেছে, ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো যেদিন তুরজাউনা ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আর আল্লাহ পাক তোমাদের আমলের প্রতিদান দিবেন, ভালো করলে জান্নাত দিবেন, মন্দ করলে জাহান্নাম দিবেন। এবং এই জান্নাত আর জাহান্নাম দেওয়ার ব্যাপারে তোমাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ আল্লাহ পাক জুলুম করবেন না। ওই দিনটাকে ভয় করো। ওই দিনটা সামনে আছে তো ভাই, আছে, মনে রাখবেন, ভুলে যাবেন না, ভুলে যাবেন, সামনে আছে। আমরা দুনিয়ার মধ্যে সবাই একটু মুসাফিরের হালাতে আছি। কি মনে করবেন? মুসাফিরের হালাতে। মুসাফিরের একটা ধর্ম আছে, কি? মুসাফির হর কুজা বাসদ वतन रायाद मीदारात। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारत। चुबुलबुल दर कफज बाशद चमन रायाद मीदारात। चुबुलबुल दर कफज बाशद चमन रायाद मीदारात। मुसाफिर যে সে যেখানেই থাকুক না কেন, সে তার ওয়াতন মানি বাড়িকে সে কোনোদিন ভুলে না। মুসাফির তার সফররত অবস্থায় কোন জায়গাকে সে বাড়ি মনে করে না, তার প্রকৃত বাড়ি যেটা ওই বাড়িকে সে কোনোদিন ভুলে না। যেমন বুলবুল পাখি পিঞ্জিরায় যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে এর যে উন্মুক্ত বিচরণের জায়গা ছিল, বড় বড় সুন্দর সুন্দর বাগান, ওই বাগানের কথা সে কোনোদিন বলে না। আমরা যেহেতু মুসাফির, আমাদের একটা বাড়ি আছে, আসেনি? একটা বাড়ি আছে। ওই বাড়ি সেটা गंजेल में माज़हर मामा बतन, गंजेल में माज़हर मामा बतन, गुफ्त अज़ीमा बुवदो बुलवतन, ई वतन में से रोयरा को शामनी, ई वतन जार इस्तिकारा नामुनी। अल्लाह हुब्बुल वतन मिनल ईमान। ইমানের অঙ্গ হইল দেশের মহব্বত। শব্দ লেগে দেশ প্রেম। আমি আজকে বয়ানে বলছি আপনাদেরকে যে প্রেম শব্দটা খারাপ হয়ে গেছে, খারাপ জায়গায় ব্যবহার হইতে হইতে এখন এই শব্দের মধ্যে গন্ধ ছুটছে। এজন্য ভালো জায়গায় এটা ব্যবহার না কইরা মহব্বত বলবেন, দেশের মহব্বত। এটা হল ইমানের অঙ্গ। সনদের দিক থেকে হাদিসের নিয়ে অনেক কথা আছে, বাকি এটা একটা সঠিক বিষয়বস্তুও। তবে এই অতনকে, এই দেশকে মানুষ যে অর্থে ব্যবহার করে থাকে, ওই অর্থে এটা কোরআন হাদিসের সাথে এটার মিল কম। এখানে অতন দ্বারা উদ্দেশ্য হইল ভিন্ন আরেকটা জিনিস। এই অতন কি? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ই ওয়াতন মে সে রোয়া রাতো শামনি,
ই ওতন মে জরোরা কো শামনীস, ই ওতন শারিস্তে কারা নামনীস। ওই নতুনটা, এই দেশটা ইরাকের নামও না, শামের নামও না, বাংলাদেশের নামও না, পাকিস্তানের নামও না, বরং এটা এমন একটা দেশের নাম, এমন একটা জায়গা যে জায়গাটার কোনো নাম নাই। কি নাই? নাম নাই। এই কথা অনেক বাচ্চা মানুষ এরকম আছে, এই সব কিছু বুঝে মোটামুটি, কিন্তু বয়স অল্পের কারণে ঠিকানাটা কইতে পারে না। কিন্তু বাড়িতে তার খাট আছে, ভালো আছে, আরামের সামান আছে, মায়ের আদর ছিল, বাবার যত্ন ছিল, এই সব কিছু তার ভিতরে আছে, কিন্তু কোথায় হারিয়ে গেছে। বাড়ির নাম জানে না, ঠিকানা জানে না, ছোট্ট মানুষ হিসাবে সে বলতে পারে না। কিন্তু তার ভিতরে কি নাই বাড়ির কল্পনাটা? নাই? বাড়ির অনুভূতি নাই? আছে। সেখানকার আরামায়ের সবকিছুর অনুভূতি আছে, সবকিছুর কল্পনা কল্পনা তার ভিতরে আছে, কিন্তু কইতে পারে না যে নাম তার ভিতরে নেই। বাড়ির নাম তার ভিতরে নাই, গ্রামের নাম তার ভিতরে নাই, থানার নাম তার ভিতরে নাই। নাই বলে কি আসলে জায়গা নাই? তার রুহুকে জিজ্ঞাসা করেন, রুহু রুহু এই বাড়িটা কোথায়? এটা রুহুয়ে জানে, আর কেউ জানে। রুহু আলমে আরওয়াতে ছিল। কোথায় ছিল? আলমে আরওয়াতে ছিল, ঊর্ধ্ব জগতে ছিল। আল্লাহ পাকের কুদরত দেখছে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করছে, ওখান থেকে রুহু দুনিয়ার মধ্যে আসছে। এখন রুহু তো ওই দেশের জন্য পাগল হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? পাগল। পাগল আল্লাহ সান্নিধ্য লাভের জন্য, ওই জগতে যাওয়ার জন্য রুহু পাগল হয়ে রয়েছে। রুহুর ভিতরে এটা আছে, কিন্তু কইতে পারে না জায়গা যাবে কোথায়, এটারে কি দিয়া নাম দিব, কোন শব্দ কইলে এটা বুঝান যাইব, এই শব্দটা নাই। তাই না? লামকামর ঘর বানায়া यार ने, दर बदर हमको फिराया यार ने। লামকান, এই জায়গা, এটার নাম কি? লামকান মানে জায়গা না, জায়গা না। রুহু জানে, রুহুর ভেরেজানের কারণ হলো এটা। এই জন্য রুহুর যে খোরাক আছে, রুহুর খোরাক রুহুকে দিবেন, শান্তি আসবে, শান্ত শান্তি পাবে, রুহু শান্ত হবে, তা আপনার পুরা জিন্দেগি শান্তিময় হবে। ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হাসতে রব্বে না তেরা বা জানে না। আল্লাহ, রুহের একটা সম্পর্ক আল্লাহ পাকের লগে আছে। এটার আকার কেমন, আকৃতি কেমন, পদ্ধতি কি, কিচ্ছু বলা যায় না। তবে বুঝে আসুক আর না আসুক, একটা সম্পর্ক রুহের আল্লাহ পাকের সাথে অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই সম্পর্ক যখন ছিন্ন হইতে থাকে, তখন ওই রুহু বেকারার হয়ে যায়। আর ওই সম্পর্ক যখন মজবুত থাকে, তখন রুহু প্রশান্তি লাভ করে। এটার দ্বারাই মানুষের শান্তি আর অশান্তি সব এখানে। আল্লাহ আল্লাহ বাগাম করে দুনিয়াতে মুসাফির মানে বাড়াইছে সফর করণের লাই। কি সফর করতাম? আমার সফরের শুরু কোনখান থেকে শেষ কোনখানে? আমার সফরের শুরু হইল দিল, এই দিলের সফর শেষ কোন জায়গায়? আল্লাহ পাকের জাত। শেষ কোথায়? আল্লাহ পাকের জাত। সফর আজ খুদ বদল মি বায়দতকার, নাদর দুনিয়া জমি পায়মায় দৎকার। তোমার দিলের সফরের কথা চিন্তা করো তুমি। জমি মেট্টা সফর, ঢাকার থেকে আমাদের এখানে 105 কিলো, এই 105 কিলো অতিক্রম করার সফর তোমার করতে হয় ভিন্ন কথা। তবে এই সফরের জন্য তোমার আমি বাড়াইনি, তোমারে বানাইছে আরেকটা সফরের জন্য, আরেকটা সফরের জন্য। সেটা হলো তুমি আমার দিকে আগাইতে থাকবা। কার দিকে? আল্লাহর দিকে আগাইতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর দিকে আগাইবা। তুমি না মুসলমান, তুমি না ইমানদার,
তুমি না কলমা পড়ছো, তুমি না স্বীকার করছো, তুমি না আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইছ। ইয়া আল্লাহ, দিলের থেকে আমি সব কিছুকে বাইর করলাম, একমাত্র আপনাকে জায়গা দিলাম। আমার লক্ষ্যবস্তু হিসাবে একমাত্র আপনাকে বানাইলাম, সব কিছুকে আমার লক্ষ্যবস্তু হইতে কাটা দিলাম, বাদ দিয়ে দিলাম, আপনাকে লক্ষ্যবস্তুতে বানাইলাম। এই তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। बुझ तेरे ना आए कुछ नजर में, मेरे मौला मुझे हुस्ने नजर दे, जो देखे तेरे जलवा दे वो आंखें, झुके जू तेरे ही दर पर उतर दे। তুমি না মুসলমান, তোমার সাথে না আল্লাহর সাথে এমন চুক্তি হয়েছে, এমন চুক্তি হয়েছে, তোমার দৃষ্টিতে আর কিছু নাই, তোমার দিলের মধ্যে আর কিছু নাই, আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। माहर से खंदाएम फरामोश करदाएम, इल्ला हदीसे यार के तकरार निकुनेम। कोई दुनियार যত ভালো ছিল, যত কিছু ছিল সব হারিয়ে ফেলছি, সব ভুলে গেছি, শুধু একটাই সবক মনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে মুসলমানদের সাথেই তো এই চুক্তিটা, নাকি হিন্দুগুলোর লগে, না মুশরিকের লগে, না কাফেরের লগে, না ইহুদির লগে, না খ্রিস্টানের লগে, না বুদ্ধিস্টের লগে? কার সাথে ভাই এই চুক্তি? মুসলমানের সাথে। আমরা এই চুক্তি কতখানি রক্ষা করি? ওই চুক্তি দিয়েই তো মুসলমান হইলাম, ওই চুক্তি দিয়েই তো ইমানদার হইলাম, দাঁড়িয়ে, তাই না? এই চুক্তি দিয়ে তো সম্পূর্ণ মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা দিয়ে জড়ানো। এজন্য একজন মুসলমান দুনিয়াতে যে শান্তি উপলব্ধি করবে, যে শান্তি সে উপভোগ করবে, অন্য কোন মানুষ এটা কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। আর যদি এই মুসলমানটা, এই মানুষটা যদি বাস্তবেই সে এরকম আল্লাহ পাকের দেওয়া, ওই যে কালকে কিচ্ছা কইছিলেন না, ওই যে একজন আল্লাহ আকবার কি মেতরগিরি লইছে, বলছিলেন না ঘটনা? আল্লাহ, সে ওটার ভিতরেও নিজের কামিয়াবি দেখতেছে, যেহেতু এটা দিয়ে সে আল্লাহর দিকে আগাইতে পারতে আছে, এটা দিয়ে সে আল্লাহর দিকে আগাইতে। আর রেজাল্ট কি দাঁড়াইল? আল্লাহ আকবার, যে তার এই কালিমার আওয়াজ শুনে খ্রিস্টান মুসলমান হয়েছে, আওয়াজ শুনে, দাওয়াত ছাড়া। কেমন কেমন মোহাব্বতের কালিমা, কেমন মোহাব্বত! उनकी नाम की लज्जत जुबूरिये पे मिल गई, हम तो सल्तानत के तख्तों से बेजार हो गए, उनकी राह की कांटों की अजमत ना पूछिए, सारे आलम के फूलों से बेजार हो गए। अल्लाह, दोस्तों, আমরা সকলেই যেন পথ হারিয়ে গেছি, পথ হারিয়ে গেছি। ইহুদিদের পথ আমাদের পথ না, খ্রিস্টানের পথ আমাদের পথ না, হিন্দুদের পথ আমাদের পথ না, বিধর্মীর পথ আমাদের পথ না, নাস্তিকের পথ আমাদের পথ না। আমাদের পথ ভিন্ন। আমাদের পথ হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পথের শেষ প্রান্তেই আল্লাহ পাকের জাত, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্ববিষয়ে অনুসরণ। আজ আমরা পেরেশানির শিকার হয়েছি, তো বড় বড় বিপর্যয় আসতেছে। একটা মানুষ দেখবেন খুব পাওয়া যাবে না,
যে আল্লাহ পাকের বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা মতো যথাযথ পালন করছে আর বিপর্যয়ের শিকার হয়েছে দেখাইতে, বিপর্যয়ের শিকার হয়েছে, যে যিনি বিপর্যয়ের শিকার হয়েছেন একটু চিন্তা করবেন, দেখবেন যে আমি এই বিপর্যয়ের কারণ, আপনিই কারণ। আল্লাহর কোন হুকুম লঙ্ঘন করে ফেলছেন, যে লঙ্ঘন করার কারণে ওই বিপর্যয়ের রাস্তা উন্মুক্ত হয়ে গেছে, তো বিপর্যয় চলে আসছে। মনে করেন অনেক সংসার উজাড় হয়ে যেতেছে এখন, তাই না? অনেক ছেলে মা বাবার অবাধ্য হয়ে খারাপ জায়গায় বিবাহ করতেছে, অশ্রেণীতে বিবাহ করতেছে। অনেক মেয়ে মা বাবাকে উপেক্ষা করে সে খারাপ শ্রেণীতে বিবাহ বসতেছে। যত এসব ঘটনা বলি হইতেছে, ঘটতেছে, ওখানে ওই অভিভাবক যারা আছেন, মা বাবা যারা আছেন, একটু যদি চিন্তা করেন দেখবেন আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে, যার কারণে এগুলো রাস্তা করছে। আল্লাহর হুকুম কি পর্দা? আল্লাহর হুকুম কি পর্দা? এই পর্দা লঙ্ঘন হওয়ার কারণে এসব হইতেছে। মোবাইল সম্পর্কে সতর্ক করতেছি ভাই, মোবাইল এটাও বড় রকমের একটা ধ্বংসাত্মক বস্তু। ফায়দারও জিনিস আছে, কিন্তু আবার বড় ধ্বংসের বস্তুও। আমার কাছে এই পর্যন্ত কয়েকটা রিপোর্ট চলে আসছে, পর্দাপোশীদের ভিতরেও শুধু মোবাইলের সংযোগের কারণে, মোবাইলের যোগাযোগের কারণে ওই পর্দানসীন ঘর থেকে মেয়ে বের হয়ে চলে গেছে। ওই ছেলের লোকের যোগাযোগ কিভাবে হইল জিন্দিগিতে দেখে নেই, শুধু মোবাইলের কারণে। এমন এমন মোবাইলে কথা বলছে, এমন আলাপ করছে, এমন কথা বলছে, এমন এমন পাগল হয়ে গেছে বোধ হয়। জাদু, দুষ্ট মানুষ অনেক কিছু জানে, মানুষকে ফেতনাগ্রস্ত করার জন্য বহু কৌশল জানে, বহু ক্যাপাসিটি জানে। এজন্য এটা একটা ফেতনা মনে করবেন না, এজন্য সতর্কও থাকবেন। মোবাইল কিনে কিনে মেয়েরে এনে দিতে আছে, একদিক দিয়ে পড়ে কলেজও, রে তাই না? কলেজও পড়ে, সেরা সেরি একই ক্লাসে পড়ে, আবার মোবাইলও কিনে দিতে আছে, আরো যত আকর্ষণীয় লেবাস পোশাক সব পরাইতে আছে। একটা বোরকা টোরকা গাড়তে দিব তাও না, সব কিছু করতেছে। কেমন কথা! এমনিতে আগুন থামান যায় না, আরো এটার মধ্যে আরো ইন্ধন যোগাইতে আছে, একের পর এক তাল। তো রেজাল্ট যা হবার তা হয়ে যায় অনেক সময়। আল্লাহ অনেক ক্ষেত্রে হেফাজত করে, অনেক ক্ষেত্রে সমস্যা করে। একটা ঘটনা উদাহরণ বললাম আর কি, এরকম একটা উদাহরণ না, হাজারো উদাহরণ, হাজারো বিষয়। বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। দেখা যায় যে শরীয়তের হুকুম মানলে হয়তো এই রোগটা আমাদের আসতো না, শরীয়তের হুকুমটা আমরা ছেড়ে দিছি, তো এই রোগ আসার রাস্তা খুলে গেছে, রোগ আসার রাস্তা খুলে গেছে, রোগ আসছে। অনেক বিপর্যয় দোস্ত এসব পথে আসছে। তো রাত্র অনেক হয়ে গেছে, শেষ কথা হলো এটা যে আমরা আসলে সকলেই মুসাফির। এই কথা যেন সকলে মনে রাখি, ইয়াদ রাখি, আমি মুসাফির, আমার সফর শেষ হবে জান্নাতে যাওয়ার পর, যখন আল্লাহ পাকের দিদার নসিব হবে। জান্নাতে আল্লাহ পাক তার আল্লাহ পাকের জাত যখন বিকশিত হবে আর ঘোষণা দিবেন, চিরদিনের জন্য আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। ওই সময় পর্যন্ত আমাদের সফর, সফর পথে বিভিন্ন ঘাটি আছে, কবর আছে, হাসর আছে, খেয়ালেরই সব ঘাটি, সফর শেষ হবে ওখান থেকে। ওই সফরের যাত্রী আমরা, এই সবক ভিতরে রাখবেন। আর অন্য সব যা কিছু আছে সবগুলোকে শুধু জরুরত মনে করবেন। কি জরুরত মনে করবেন? জরুরতে অনেক কিছুই করতে হয়, জরুরতে বহু কিছু করতে হয়। সফরের মধ্যে খানা খাইতে হয় না?
সফরের মধ্যে খানাও খাইতে হবে, কিন্তু খানা খাওয়া তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সফর করে চিরাং যাওয়ান, কিন্তু মধ্যে খানার টাইমে খানা খাইতে হবে, পেশাব ধরতে পেশাব করতে হইব, পায়খানার হাজত হইতে পায়খানা করতে হইব, হবে না সব? এই দুনিয়ার সব জরুরত মাত্র। আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মাধ্যমে আল্লাহ পাকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার সফর শুরু হয়েছে, আমার সফর শেষ হবে ওই জান্নাতে যাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এখন সফর করে সবাই নিজ নিজ এলাকাতে ফিরবেন। সফরের যে এটি বাহ্যিক সফর, এই সফরের দোয়া আছে না, এই সমস্ত দোয়া কালাম পড়বেন। কি সুন্দর সুন্দর দোয়া সফরের মধ্যে, সফরের আদাব আছে, রক্ষা করবেন, দোয়া পড়বেন। বের হওয়ার আগে 3 বার পড়বেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার পড়বেন? 3 বার। আর কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিন আলাইনা হাযাস সাফার ওয়াত্রি আন্না বুদা। اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في الأهل والمآل। তাই না? আর যখন যেহেতু এখন আপনারা সফর করে আসছেন, এখন ফিরে যাবেন, ফিরে যাওয়ার সময় আরেকটু অতিরিক্ত কিছু বলার লাগে। আইবুনা তাইবুনা, আইবুনা তাইবুনা হামিদুন লিরাব্বিনা সাজিদুন। কি বলবেন? আইবুন তাইবুন, এবারে হামিদুন লিরাব্বিনা সাজিদুন। বিভিন্ন শব্দ ব্যতিক্রমও আছে, বিভিন্ন রিওয়ায়াতে ব্যতিক্রমও আছে। আর এই সফরের ভিতর দিয়ে আসল যে সফর হইতেছে, কবরের দিকে সফর হইতেছে, আল্লাহর কাছে যাওয়ার সফর অতিক্রম হইতেছে, এই কথাটাও মনে রাখতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আমাদের নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, নানুপুরের মরহুম হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার মাওয়াইজ মানে ওয়াজ নসিহত, এটা তো এমন জাদুর মতো ছিল। যারা ওনার বয়ান শুনছেন তারা জানেন। আর আসলে বিষয় কিচ্ছু না, আসলে বিষয় হলো ভিতর। কি ভিতর? আল্লাহ পাকের কি পরিমাণ ইশক মহব্বত যে ভিতরে ছিল। আল্লাহ, আল্লাহর জন্য কান্দুইয়া মানুষ দেখছি, তবে এমন কান্দুইয়া মানুষ দেখিনি। ঘুমের মধ্যেও কান্দে, ঘুম যেতে আছে, ওই ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ করে উঠতে আছে আর কান্দতে, চোখ দিয়ে পানি বেরিয়ে ঘুম। এমন আল্লাহ পাকের প্রকৃত বান্দা এরাই, আশেকের এই আল্লাহর পরিচয় হয়ে গেছে। আল্লাহর সাথে আমার সম্পর্ক কি বুঝিয়া লাইছে না? আমরা তো সেটা বুঝি নাই, চিন্তাই করি নাই, ফিকিরই করি নাই, বুঝবো কেন? কি মেহনত করছি পাওয়ার জন্য এই দৌলত। সবার ভিতরে আল্লাহ পাকে এই যোগ্যতা দিয়ে আসছে, কিন্তু গো মৌজুদ है हर दिल में अश्कों का दफीना मिलता नहीं लेकिन कभी बेखून फसीना। আল্লাহ পাকের ইশক মহব্বতের এই খাজিনা প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছে, এটা লুকায়িত রাখছে, কিন্তু এটা ঘাম আর রক্ত আর ঘাম ঝরানো ছাড়া, মানে অনেক পরিশ্রম ছাড়া এটা বাইর করা যায় না, এটা আসে না, এটা বিকশিত হয় না। সম্ভাবনা দিয়ে রাখছে সবাই দিচ্ছে। এই জন্য এইসব লোকের মাওয়াইজ ওয়াজ নসিহত খুব ফায়দামন্দ। ওনার একজন খলিফা মাওলানা আব্দুল মাজেদ সাহেব, মক্কা শরীফে রিবক্স একটা জায়গা আছে, রিবক্স
মক্কা শরীফ। ওখানে উনি নানুপুরি রহমতুল্লাহ নামে একটা মাদ্রাসা করছেন, মাদ্রাসায় সুলতানিয়া। এটাও হেরেমের যে বিশাল এরিয়া আছে, কোন দিকে 9 মাইল 10 মাইল এই এরিয়ার ভিতরে পড়ছে। মক্কা থেকে বেশি দূর না, পূর্ব দক্ষিণ কোণের দিকে এই সাইডে, বেশি দূর না, এই কয়েক মাইল হইব মাত্র, 2-3 মাইল হইতে পারে। ওই মাদ্রাসার মোহতামেন মানে প্রিন্সিপাল হইলেন উনি নানুপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা আব্দুল মাজিদ। উনি নানুপুরি রহমতুল্লাহ আলাইহির ওয়াজগুলোকে, মানে ওয়াজ মানে সব না, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে করছে, উনি যে যে সফরে ছিলেন এগুলোকে উর্দুতে লিখছেন। উনি বাংলা ভালো পারেন না, আবার উর্দু খুব ভালো পারেন, এই জন্য উর্দুতে লিখছেন। উর্দু এটার অনুবাদ করা হয়েছে, অনুবাদের এক কপি আমার এখানে পাঠানো হয়েছে, নাম মাআরিফে সুলতান। মাআরিফে সুলতান এখানে নাকি অফিসে আছে, দাম কত কিচ্ছু আমাকে বলে নাই, জানি না, এক কপি দিয়ে গেছে। আমি বললাম যারা পারেন নিলে ফায়দা হবে, পড়লে ফায়দা হবে। আল্লাহর আশেক যারা, তাগো এইসব ঘটনাবলী বললে, তাদের কথা বললে নিজের ভিতরে কি হইব, এই আজকে মহব্বত পয়দা হবে, হবে, তাই না? দুঃখিয়া মানুষের কথা শুনলে আপনার দিলটার মধ্যে দুঃখ আসবে, ব্যতীত হবে না, দিলটা ব্যতীত ব্যতীত। এই জন্য অবশ্যই ফায়দা হবে। যেন যারা পারেন কিনে নিবেন। আরেক কথা হইল যে মাদ্রাসা দেখছেন, আসছেন, আমি দোস্ত আহবাবদেরকে দাওয়াত দেই এই কথা কইয়া যে আপনারা টাকা পয়সা দেন, দোয়া করেন মাদ্রাসার জন্য। কিন্তু মাদ্রাসাটা কি হয় আপনাদের তো যে দেখা দরকার। আপনাদের টাকাগুলো কাজে লাগে নাকি এগুলো গঙ্গায় যায়, এগুলো ধ্বংস হয়, এগুলো কেউ মাইরা খায়, নাকি এগুলো কাজে লাগে? একটু দেখবেন এটা কি দিন দিন বাড়তেছে না দিন দিন অবনতি হইতেছে, ছাত্র সংখ্যা বাড়তেছে না কমতেছে, পড়ালেখার মান বাড়তেছে না কমতেছে, গিয়ে দেখবেন, ইতমিনান হবে। ফায়দা কি? আল্লাহ পাক আরো বেশি বেশি এই কাজে সহযোগিতা করার তৌফিক দিন। দেখেন একটা সভা গেছে, আলহামদুলিল্লাহ ব্যয় ভালোই হয়েছে, 2 দিন ব্যয় কম হয় নাই। সব জিনিসের দাম বেশি সকলের জানা আছে, আছে না? তো ব্যয় কি খুব কম হয়েছে? ভালো হয়েছে। আমরা কই যদি আল্লাহর রাস্তায় আরো হইতো, অসুবিধা ব্যয় হবে, আল্লাহ পাকি সামান করবেন, তাই না? दुनिया के बुत कदू में वो पहला घर खुदा का, हम है पासबा उसका, वो पासबा हमारा, हम है पासबा उसका, वो पासबा हमारा। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর খানায় কাবা। তো খানায় কাবায় আমাদের হেফাজত করে, আমরা খানায় কাবার হেফাজত করি। খানায় কাবার হেফাজত রক্ষণাবেক্ষণ মানুষে করে না, কিন্তু আবার খানায় কাবায় মানুষের হেফাজত করে। কারণ যতদিন খানায় কাবা থাকবে কিয়ামত আসবে না, কিয়ামতের আগে খানায় কাবাকে উঠিয়ে নেওয়া হবে। বুঝেন নাই কথা? हम है पासबा उसका, वो पासबा हमारा। দোস্ত, এই সমস্ত দ্বীনি মাদারেসগুলো, এই সমস্ত মাদ্রাসাগুলোকে ঠিক এমনই মনে করি, हम है पासबा उसका, वो पासबा हमारा। এই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো থাকবে দেখেই আলেম ওলামা তৈরি তৈরি। আজ এখানে এত মানুষের সমাগম কেন? ওই আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করেই তো আসা হয়েছে, তাই না? কত আলেমের আমরা চেহারা দেখছি, কত আলেমের। আরেকটা কথা মনে রাখবেন ভাই, খুব ভালোভাবে মনে রাখবেন, এখানে যাদের চেহারা দেখছেন, যারা আসছে,
কয়েকজন হয়েছে তো এই পর্যন্ত, অনেকে আসতে পারেনি, বিভিন্ন সমস্যা, দাওয়াত দেওয়া হয়েছে আরো কয়েকজনকে। এরা সবাই এমন মানুষ যাদেরকে বাস্তবে আলেম হক্কানি রব্বানি বলতে হবে। যারা এদের সম্পর্কে জানেন তাদের কাছে তো স্পষ্ট, বয়ানের কি নেই, প্রয়োজন নেই, আদৌ প্রয়োজন নেই। অনেক জায়গায় দেখা যায় বহু আলেমের ভিতরে এরকম একজন পুরা দিনের উপরে চলনেওয়ালা আলেম গ্রুপ পাওয়া যায়। ভবিষ্যতে দেখা যায় না এরকম আলেম কম পাইবেন না বেশি পাইবেন? কম পাইবেন। নিজের সত্য দেখে না, দিনের সত্য দেখে, এরকম আলেম কম পাইবেন না বেশি পাইবেন? কম পাইবেন। যাদেরকে এখানে আসার জন্য বলা হয়েছে কিছু শুনাইবার জন্য, এরা এমন, এদেরকে জানিয়ে শুনে অনেক মানুষ এখানে আছে। আমার কথাটার লোকে বাস্তবের লোকে মিলিয়ে নেবেন। এখানে একটা মানুষ আসে নাই, একটা মানুষ এই স্টেজে উঠে নাই যে মানুষটার কাছে তার নিজের স্বার্থ বড়, দিনের স্বার্থটা ছোট, এমন একজনও উঠেনি, একজনের চেহারা দেননি। এই মানুষগুলো তৈরি হয়েছে এইসব মাদ্রাসা থেকেই তো, নাকি? আমরা তো নতুন মাদ্রাসা, 12 বছর শেষ হইয়া 13 বছর চলতেছে, 13 বছর এখনো পূর্ণ হয় নাই। মার্চ মাসের 12 তারিখে, মার্চ মাসের 22 তারিখে কি হইব? 13 বছর, সম্ভবত 13 বছর পূর্ণ হবে মার্চ মাসের 22 তারিখ। 95 22 তারিখে, 95 মার্চের 22 তারিখে শুরু হয়েছে। আর আজকেও একটা 22 তারিখ না, যে 23 তারিখ, কিসের? ফেব্রুয়ারি। এই কয় বছর হয়েছে আপনারা হিসাব করেন, মনে হয় 12-13 বছর হইবার এই শুরু হয়েছে। কি হয়েছে এই মাদ্রাসা? এই মাদ্রাসা হওয়াতে আলেম হন শুরু হয়েছে। এখানে যারা প্রথম বসছে এরকম 2 জন আলেম হইয়া বাইরে হয়েছে। কয়জন? 2 জন আলেম হয়ে গেছে। আমরা এখানে দাওরা হাদিস নাই, ইনশাআল্লাহ মাস্টার পর্যন্ত হয়েছে। এমন আল্লাহ পাকের তৌফিক হইলে ইনশাআল্লাহ হয়তো এই 1 বছরও হইতে পারে, আবার 2 বছর পরে হইতে পারে, 3 বছর পরে হইতে পারে। তবে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। কখন যে আল্লাহ ফায়সালা হয় আল্লাহ ভালো জানে, কিন্তু আশা করি হয়ে যাবে। হাজীগঞ্জ মাদ্রাসা এটার পরে হয়েছে, কিন্তু সেখানেও ফলেও বলাবেন আলেম হয়ে বেরিয়েছে, আলেম হইয়া বাইরে হইতেছে। এরকম আলেম তো আগে হওয়াই যেত না, আমাদের তৈরি হইতেছে। এরকম জায়গায় জায়গায় সব মাদ্রাসা হইছে, তো এরকম আলেম তৈরি হইতেছে না? তাহলে এই আলেম তৈরি হইছে, এটার দ্বারা এই দিনের হেফাজত হইতেছে না, আমাদের ইমানের হেফাজত হইতেছে না, আমাদের আমলের হেফাজত হইতেছে, আখলাকের হেফাজত হইতেছে, চরিত্রের হেফাজত হইতেছে, আল্লাহর পরিচয় কম বেশ পাইতেছি এদের মাধ্যমে, পাইতেছি না? তো এগুলো আমাদের হেফাজতকারী না? মাদ্রাসা আমাদের হেফাজতকারী, আর আমরাও মাদ্রাসার হেফাজতকারী। हम हैं पास बा उसका, वो पास बा हमारा। এজন্য দোস্ত, এগুলোর সাথে কেমন সম্পর্ক রাখবেন, কিভাবে এগুলোকে বরণ করবেন, ফায়সালা আপনাদের কাছে, ফায়সালা আপনাদের কাছে। আর আমরা যারা বা মাদ্রাসার সাথে সক্রিয়ভাবে অভ্যন্তরীণভাবে জড়িত, সবাই জড়িত, এখানে যতজন আছেন আরো অনেক মানুষ আছে না, সবাই জড়িত এটার সাথে, কিন্তু কেউ অভ্যন্তরীণভাবে জড়িত, মাদ্রাসার শিক্ষকরা জড়িত, এরকম মাদ্রাসার পরিচালনা শক্তিতে যারা আছেন তারা জড়িত, সবাই জড়িত। এদের উপরে একটা বিশাল ব্যাপার আছে, সেটা হইল এরা মানুষের পকেটের দিকে নজর দিতে পারবে না। এটা কওমি মাদ্রাসা, এটার বুনিয়াদ হইল তাওহীদে খালেসের উপরে, তাওহীদে খালেস, একমাত্র আল্লাহ তাআলার জাতের। এদের পুঁজি কি? যতদিন এই পুঁজি ঠিক থাকবো ততদিন এইসব মাদ্রাসার একটা পশম কোন পরাশক্তি বাগে উঠতে পারবে না।
এবং দিন দিন তারাক্কি হইতেই থাকবে এবং মুসলমানদের মধ্যে ইসলাম, ঈমান এসব জজবা মুসলমানদের মধ্যে বৃদ্ধি করতেই থাকবে। যদিও এটার উপরে থাকে কি, সেটা মুসলমানদের পকেটের দিকে নজর থাকতে পারবে না, গায়রুল্লাহ নজর থাকবে আল্লাহ পাকের জাতের দিকে। আল্লাহ পাক মানুষকে দিয়ে, কারে দিয়ে, কেমনে কি করব সেটা তার ব্যাপার। সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর জাতের সাথে। শেষ রাত্রে উঠবে, কান্নাকাটা করবে, আল্লাহর আরশে আজিমের পায়া ধরে কাঁদতে থাকবে আন্তরিক ভাবে আর কি। এমন একটা হালাতের কথা বলতেছি আর কি, আল্লাহর আরশ ধরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক ফয়সালা করবে। যা যাকে ইয়াতম খবর আজ মুলকে নিমে সব, মান মুলকে নিমে রোজেরা বাইক যাও নমি ঘরম। আল্লাহ মাদ্রাসার অনেক জরুরত, অনেক জরুরত। যার ইয়াসে বুঝেন জিনিসপত্রের দাম কি পরিমাণ বাড়ছে। ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার খানার মান অবনতি হয় না, বরং একটু একটু করে আস্তে আস্তে উন্নত হইতেছে। বাকি আমরা গরিব গরিব মানুষ, অসহায় মানুষ, কমজোর মানুষ, আমাদের সব কিছু কমজোর। আমাদের দাবি করার কিচ্ছু নেই যে আমরা খুব অবলে, এই সেই কিচ্ছু নেই। এই বাঙ্গাসুরার এমন এর ভিতরে একটা বড় জরুরত বর্তমানে এবং মাদ্রাসার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে দুস্থ আবাব অনেকেই এখানে একটা বড় ধরনের মসজিদ, বড় ধরনের মসজিদের চিন্তা ভাবনা করতেছেন। যেহেতু মাদ্রাসা বড় হইতে যাইতেছে, তাই না? এখন তো শতে শতে ছাত্র আছে, হয়তো বেশি দিন বাকি নেই হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্রের লগে হাজার হাজার অভিভাবক হইব। আর এই ধরনের ওয়াজ মাহফিলে এরকম এখন তো যা আছে এরকম ডবল ডবল হইতে হইতে কয়েক বছর পরে আল্লাহ জানে কত বড় হয়। এইসব জিনিস চিন্তা করে এটা বড় ধরনের মসজিদের চিন্তা ভাবনা করা হইতেছে। প্রায় এর নিচের তালায় 1,60,00,000 মতো টাকা প্রথম তালায় খরচ হইব, এই ধরনের একটা চিন্তা ভাবনা। কিন্তু টাকা হলে কিচ্ছু তো আমার কাছে নেই, কিচ্ছু নেই। বাকি এটাও ঠিক, আল্লাহর খাজিনাতে আবার কি নেই, অভাব। মুসলমানের পকেটেও অভাব নেই। কোটি টাকা না 2 কোটি টাকা দিয়ে মসজিদ করে দেনেওয়ালা মানুষ বাংলাদেশে কয়েকশো আছে, যদি আল্লাহ তার মন দেয় আর তৌফিক দেয়, আছে না? আল্লাহর খাজিনাতে অভাব নেই। আল্লাহ কারে লয়া কি করায় নাকি আমার আপনার 1 টাকা 2 টাকা 5 টাকা আদানা সাইরানা দিয়া এই 1.5 কোটি টাকা 2.5 কোটি টাকার কাম করে এলায়, সর্বশেষ পর্যন্ত 3-4 কোটি টাকার কাম করে এলায়, তাও কি আল্লাহ পারে না? আরে বাকি কোন রাস্তায় করাইব সেটা আল্লাহ পাক ভালো জানে, ভালো জানে। সকলের কাছে দোয়া চাইতেছি এসব জরুরত যেন আল্লাহ পাক কি করে দেন, পূরণ করে দেন। এই দালানের 2 তালার উপরে 3 তালার কলম হয়ে দিচ্ছে, আজ 1 বছরের বেশি হয়েছে কলম, কিন্তু এখনো ছাদ দেওয়া যাইতেছে না। আর এগুলো অনেক ব্যয়বহুল, রোডের দাম কি পরিমাণ বাড়তে জানে। এগুলো বলতেছি দোয়ার জন্য। কি জন্য ভাই? দোয়ার জন্য। চান্দা চাই নাই যে 2 দিন সভা গেছে, কারো কাছে পয়সা চাওয়া হয়েছে, চাওয়া হবে না চাওয়া। আপনাদের চান্দাল্লাই দাওয়াত দেয়নি, এখানে দাওয়াত দেওয়া হয়েছে দেখে যাওয়ানোর জন্য আর দোয়া করার জন্য, এই অন্য কিছু না। আর কিছু দিনই কথা বলা শোনার জন্য আমার ইসলাহ হয়, এর সাথে সাথে আপনাদেরও ইসলাহ হইল, বা আপনাদের নেক দোয়ায় আমি আর গুনাহগারকে আল্লাহ পাক পার করার একটা ব্যবস্থা হইল। এই কারো দিতে মনে চাইলে এই যে চকি আছে, এখান দিয়ে বাইরেতে চকি পেবেন, মাঝের অফিস আছে, ওই দিকে একটা চেয়ার টেবিল আছে, কারো দিতে মনে চাইলে ওখানে দিবেন, যারে আল্লাহ জাল দিবেন। মনে না চাইলে না দিবেন, না থাকলে তো দিবেন কোত্থেকে, থাকলে মনে না চাইলে দিবেন কেমনি? তার মনে জাল, আল্লাহ জাল হয় তা দিবেন। যদি মনে চাই আমি কই নাম মেরে দেন, মনে চাইলে দিবেন, রাস্তা খোলা আছে। বাকি যে জিনিসটা চাই আপনাদের কাছে
সেটা হইল দোয়া চাইতেছি, আর যে জিনিসগুলোর উপরে আলোচনা হইল এই জিনিসগুলোর উপরে যেন আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। এবার দোয়া করেন। অনেকেই দোয়া চাইছেন, অনেক মানুষ দোয়া চাইছেন, আমাদের এলাকার দূরের দোয়া চাইছেন। আরেকটা জিনিস বলি, আমাদের এই এলাকাটা তুলনামূলক কিন্তু গরিব এলাকা, গরিব। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মাদ্রাসায় যাই, এই যে এক লোককেই এক মাদ্রাসার দালান করে লিখতেছে, একটা দালান। এরকম এরকম লোক কয়েকজন আছে যে একজনে মসজিদ করতে আছে, দুইজনে মিললে মাদ্রাসার দালান করতে আছে, এই তিনজনে মিললে পুরো ছাত্রও খানা বিনা দিতে আছে। বাস, চিন্তা নাই, ফিকির নাই, কোনো কিছু নেই। আমগো এইসব এলাকায় এরকম মানুষ নেই, মানুষ। বাকি মানুষের কি আছে? এদের দিল আছে। কি আছে? দিল আছে। বেশিরভাগ মানুষ গায়ে ঘাটিয়া মানুষ। এই যে রিটার্ন লাগাইছে না, দেখছেন না? এই রিটার্নের সাথে এই এলাকার মানুষের বাহ্যিক দৃষ্টিতে এই এলাকার মানুষের 98% জনের সম্পর্ক এই রিটার্নের সাথে। জাহিরি ভাবে যা আছে হাওলাত বরত কইরা, না হয় গাছ বেচা, এমনি এমনি এর মধ্যে ঢালছে। এখান থেকে কিছু ধান ধান চাইব, কিছু আরামে হয়তো কিছুটা জামান হইব, এই আশা নিয়ে করছে। এই রিটার্নের জন্য দোয়া করেন। গরিব এলাকা, গরিব, এটা বড় অবলম্বন আমাদের জন্য, এই এলাকার মানুষদের জন্য, এদের জন্য। এজন্য বিশেষভাবে দোয়া করবেন যেন আল্লাহ পাক এই সমস্ত উৎপাদনের মধ্যে খায়র বরকত নাজিল করে। টুটাবাড়া যারা ব্যবসায়ী আছেন, যারা আপনার চাকরিজীবী আছেন, এই যা সবাই ভালো, যার সংগতি অনুযায়ী সবাই দিতেছে। এজন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক প্রত্যেকের আয় রোজগারে বরকত দান করে। অনেক নওজোয়ান বেকার আছে, তাদের বেকারত্ব আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক কর্মসংস্থানের সামান করে দেন। দোয়া করেন। বিদেশে যারা আছে পেরেশান মুক্ত থাকে, দোয়া করবেন। আমার ভাই বেরাদরদের মধ্যে অনেক অসুবিধা আছে। আমার এক ভাবি রোগে আক্রান্ত, হ্যাঁ, অপারেশন করতে হবে বলতেছে। আল্লাহ যেন একদম সহজ করে দেন, একদম আসান করে দেন, পেরেশান মুক্ত হয়ে যায়। এভাবে দোয়া করবেন। অনেকে দোয়া চাই। আমার দোস্ত আহবাবদের আমার আরেকজন ঘনিষ্ঠ আত্মীয় আর কি, এরকম মহিলা যে মারা গেছে না, না গেছে, স্ট্রোক করছে। সংবাদে দোয়া করবেন। আল্লাহর ফায়সালা যেটা সেটাই হবে, নাকি? আল্লাহর ফায়সালা যেটা সেটাই হবে, তলাইবার মতো কিছু না। তবে একটা জিনিস বলতেছি ভাই, কি যেন এটা কি অশনি সংকেত বলবো না কি বলবো, আল্লাহ পাক ভালো জানে। এইবার হজের থেকে আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত সময় তো অনেক লম্বা হয় নাই, কিন্তু যা মৃত্যুর সংবাদ এই পর্যন্ত পাইলাম, মনে হয় গত 10 বছরেও এত মৃত্যুর সংবাদ আসে নাই। এবং স্বামী স্ত্রী একসাথে 1-2 দিনের ব্যবধানে, এই কয়েকদিনের মধ্যে, এই 1-1.5 মাসের ভিতরে এরকম 2টা ঘটনা। আমাদের বাড়িতে একটা, আমাদের মাদ্রাসার উস্তাদ ফরিদুল হুজুরের মা বাবা এরকম 1-2 দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কতজন যে মারা গেছে। আমার একজন মহব্বতের মানুষ ছিল কুমিল্লা, বয়স তো বেশি না, হয়তো আমার চেয়ে সামান্য বেশি হইতেন পারে, আমার সমান হইব। মিজান ভাই, মিজান সাহেব, বহুত বড় মালদার মানুষ, ধনী মানুষ। ওই যে লুতু ভুইয়া জুয়েলারি আছে না, এটা এদের, ওরা কয়েক ভাই পেয়ে একজন, কয়েকদিন আগে মারা গেছে। এরকম অনেক মানুষ মারা গেছে, অনেক 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 অনেক। কোন সময় এত মৃত্যুর খবর হলি না। এই কিছুদিনের মধ্যে যা শুনলাম, জানি না আল্লাহ পাক কি অবস্থা। এজন্য দোস্ত সবাই এটাকে মনে রাখবেন যে সময় সবাই ঘনে আসে, সবাই ঘনে আসে। কেউ চিরস্থায়ী না, কেউ চিরস্থায়ী না। কবরে যেতে হবে, হিসাব নিকেশ দিতে হবে। এজন্য পরেশান না হই, হ্যাঁ, সবর করব, আর নিজের কাম নিজে করব, যেটা দরকার সেটা করব, করতে থাকব, করতে হবে। ওটাই আসল গন্তব্য, সর্বশেষ ওহি ওটাকেই বুঝাইতেছে। এটাই তোমাদের শেষ পরিণতি, এটা হবেই, এটার উপরেই তোমাদের শেষ ফায়সালাটা হবে। জান্নাতি হও বা জাহান্নামী হও, এখানে তোমার ফায়সালা। এই জন্য সকলের জন্য দোয়া করবেন।
অনেক ভাই দোয়াতে এতজনের নাম লইলে কয়েক ঘন্টা লাগবে শুধু দোয়ার মধ্যে। এই জন্য আগে বলতেছি, ওই রুহুল আমিন ভাই অনেকের নাম লেখে কাগজে, আল্লাহ পাক তো জানে, সবার জন্য দোয়া করবেন। কেউ অসুস্থ আছে, কারো ব্যবসা বাণিজ্যের জন্য, কামরুল করে একজন সৌদি আরবে বিপদগ্রস্ত আছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় পড়ে গেছেন, ওখানে অ্যারেস্ট হয়ে গেছে, তার জন্য। এরকম আরো একজনের আমাদের পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে একজন এরকম বিপদে আটকে গেছে বিদেশের মধ্যে। সকলের জন্য দোয়া করবেন। অনেক যুবক অসুস্থ আছে, বিদেশ যাইয়া এখন আর যাইতে পারে না অসুস্থতার কারণে। এই আমাদের বাড়িতেও কয়েকজন আছে, জমিউল্লাহ, মিজান, বাপ, এরকম কয়েকজন আছে। আল্লাহ যেন সবাইকে সুস্থ করে। এলাকার অনেক ময় মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিতে, সকলের জন্য দোয়া করেন। সকলকে যেন ওই আরব ভাই ইমান হোসেন ভাই ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন, আরেকজন চেয়েছেন, কত বলব। আমাদের বাড়িতে অনেক বয়োবৃদ্ধ মানুষ আছে, আশেপাশের বাড়িতে বয়োবৃদ্ধ মানুষ আছে, ওদেরকে দেখলে যে মানুষ কত জোয়ান ছিল, আজকে জোয়ানি গেল কোথায়। আজকে নিজের হাঁটাটা নিজে হাঁটতে পারে না, নিজের চলাটা নিজে চলতে পারে না। আমাদের তো হয়তো এরকম একদিন হইতে পারে। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের কাছে নেক হায়াতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করেন। আল্লাহ না আম্মা ব্রেন স্ট্রোক করে আছে, এখনো মারা জীবিত আছেন। আল্লাহ পাক হায়াত থাকলে সুস্থতা দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين يا الله بندہ گندہ مولا دوشی অপরাধী مولا মাদার তালু পায়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহটা মাফ করে দেন মাওলা মাওলা আমাদের গুনার কারণে মুসলমানদের গুনার কারণে মাওলা আজ মুসলমানদের বিপর্যয়ের সীমা নাই মাওলা ইয়া আল্লাহ সর্বলাইনে বিপর্যয় দেখা যাইতেছে মাওলা মাওলা দুনিয়ার সমস্ত মুসলমানকে মাওলা আপনি ক্ষমা করে দেন মাওলা সবাইকে খালেসভাবে তওবা করার তৌফিক দান করেন মাওলা মাওলা আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার ভাষা নেই মাওলা সেই শক্তিও নেই মাওলা শুকরে নেয়ামত হায় তু চন্দা কে নেয়ামত হায় তু শুক্র নেয়ামত হায় তু চন্দা কে নেয়ামত হায় তু उधर तकदीरात माँ चंदा के तकदीरात माँ उधर तकदीरात माँ चंदा के तकदीरात माँ ও মাওলা কত বড় নেয়ামত দিয়েছেন আমাদেরকে ইমানদার বানাইছেন মাওলা মাওলা আমাদেরকে মুসলমান বানাইছেন মাওলা মাওলা আমাদের ভিতরে কম বেশি আপনার মায়া মমতা দিচ্ছেন মাওলা আপনার ওই মায়া মমতাকে আপনার হাবিবের ভালোবাসাকে জড়িয়ে করে মাওলা
ইয়া আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত মাওলা, এই 2 দিন ব্যাপী মাওলা, এই মজলিসের মাওলা সমাপন পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন মাওলা। মাওলা এই মাদ্রাসা একটু একটু করে হইতেছে মাওলা, আগাইতেছে মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার ইয়া আল্লাহ নেয়ামতের শুকরিয়া কি দিয়ে আদায় করবো মাওলা। মাওলা এই মাদ্রাসা যদি এখানে না হইতো মাওলা, মাওলা আমাদের আমল হয়তো এত ভালো হইতো না মাওলা, অনেক পিছিয়ে যাইতাম মাওলা। আমাদের এলাকার ছাত্রদের বাচ্চাদের মাওলা আমলি হালাত হয়তো দিন দিন আরো খারাপ হইতো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ওয়াজ মাহফিলের আয়োজন হইতো না মাওলা। ইয়া আল্লাহ কিছু হইল রোহের খোরাক হইছে মাওলা। ইয়া আল্লাহ কিছুদিন হইল মাওলা দিলের মধ্যে আপনাকে ডাকার জজবা থাকবে মাওলা। ইয়া আল্লাহ কত বড় নেয়ামত এই মাদ্রাসা মাওলা, বুঝার তো বিজ্ঞান করেন মাওলা। ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে একজন হক্কানি রব্বানি আলেম, ইয়া আল্লাহ পুরা শরীয়তের উপরে চলনেওয়ালা আলেম মাওলা। ইয়া আল্লাহ নিজের স্বার্থ না দেখা আপনার দিনের স্বার্থ দেখো আলেম এই এলাকায় পাওয়া হয়তো অনেক কঠিন হইতো মাওলা। মাওলা যে মাদ্রাসার উসিলায় মাওলা এখানে সব সময় মাওলা এ আল্লাহ 16-17 জন আলেম হক্কানি রব্বানি এখানে থাকেন মাওলা। এ আল্লাহ আশেপাশের মাদ্রাসাগুলোতে এরকম থাকেন মাওলা। এ আল্লাহ ঘরে ঘরে হাফেজ তৈয়ার হওয়া শুরু হইতেছে মাওলা, কারি তৈয়ার হওয়া শুরু হইতেছে মাওলা, আলেম তৈয়ার হইতে যাইতেছে মাওলা। মাওলা মাদ্রাসাকে দয়া করে কবুল মঞ্জুর করেন মাওলা, কবুল মঞ্জুর করেন মাওলা। তারা কিয়াতের সমস্ত রাস্তা খুলে দেন মাওলা। ইয়া আল্লাহ দূর দূরান্ত দেখে কত দুস্থ আমাদের এখানে আসছে মাওলা। মাওলা আরামের খানা ছেড়ে দিয়ে, আরামের বসবাস ছেড়ে দিয়ে মাওলা ইয়া আল্লাহ দূরের সফর করে মাওলা এখানে আসছে মাওলা। থাকার ভালো জায়গা নেই মাওলা, খানা পিনার তেমন ইন্তজাম না মাওলা, উপযুক্ত কোনো কিছুই না মাওলা। তারপরেও দিনের মহব্বতে আসছে মাওলা। মাওলা আশাকে কবুল করেন মাওলা, কবুল করেন মাওলা। নাজাতের সামান বানান মাওলা। ইয়া আল্লাহ নফসের ইসলাহের সামান বানান, রোহের খোরাক বানান মাওলা। মা বাবার নাজাতের সামান বানান মাওলা। ইয়া আল্লাহ দূরবাসী সবাইকে মাওলা সহি সালামতে ফিরে যাওয়ার সামান করে দিন মাওলা। রাস্তার বিপদ আপদ থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ মাওলা যেই সফরের কথা বলা হইল মাওলা তোমার শেষ হবে থেকে বাবার ঘরে মাওলা। আমাদের সকলকে কামিয়াব বানেন মাওলা, সকলকে কামিয়াব বানেন মাওলা, সকলকে কামিয়াব বানান মাওলা। দুনিয়ার হায়াতে মাওলা অনেক পেরেশানি দিয়েছেন মাওলা। দোস্ত আমরা পেরেশানির কথা বলছে মাওলা, এলাকার মানুষেরা পেরেশানির কথা বলছে মাওলা। মাওলা আপনি সকলেই জানেন মাওলা অনেকে অসুস্থতার জন্য সুস্থতার জন্য দোয়া চেয়েছে মাওলা। হে আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য মাওলা দোয়া চেয়েছে মাওলা। হে আল্লাহ অনেকে বৃদ্ধ মাতা পিতার আরামের জন্য দোয়া চেয়েছে মাওলা, অনেকে মৃতদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে মাওলা। হে আল্লাহ, হে আল্লাহ কত রকমের পেরেশানির সামান মাওলা। হে আল্লাহ এক ভাইয়ের মা কয়েকদিন যেমন স্টক করা আছে মাওলা। এ আল্লাহ রানুর মা আল্লাহ স্টক অবস্থায় নাকি আছে মাওলা। মাওলা আপনি মাওলা ইবাদত করেন মাওলা। এ আল্লাহ হায়াত থাকলে মাওলা সুস্থতা দান করেন মাওলা। হায়াত যদি না থাকে আরো ক্ষমতা নাই হায়াত দিবে মাওলা। ইমানে আসানে দুনিয়া থেকে নিয়ে যান মাওলা। এ আল্লাহ কয়েকদিনের ভিতরে অনেক পরিচিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে মাওলা। এ আল্লাহ কয়েক বছরের মধ্যে মাওলা চোখের সামনে দিয়ে আমার কয়েকজন চাচা, কয়েকজন ভাই, ইয়া আল্লাহ আমার চাচি জেঠি অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মাওলা। ইয়া আল্লাহ আশেপাশের বাড়ির অনেকে বিদায় নিয়ে গেছে। ঢাকার আনোয়ার ভাইয়ের আম্মা বিদায় নিছে, এর আগে বাবা বিদায় নিছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ফরিদপুরি হুজুরের আম্মা আব্বা দুজন বিদায় নিছে মাওলা।
আল্লাহ ইসমাইল মাস্টার সাহেবের আব্বা আম্মা দুজন অল্প দিনের ব্যবধানে বিদায় নিয়েছে মাওলা। আল্লাহ কত মানুষ বিদায় নিয়ে যাইতেছে মাওলা। মাওলা সকলকে মাফ করে দেন মাওলা, গরিকে জান্নাত করেন মাওলা, গরিকে রহমত করেন মাওলা, জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করেন মাওলা, রুগ্নদেরকে সেহাত ও আফিয়ত দান করেন মাওলা। ইয়া আল্লাহ আব্দুর রাজ্জাক মোল্লা সাহেবকে খবর পাঠাইছেন মাওলা, অসুস্থ আছেন মাওলা, সেহাত ও আফিয়ত দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমার ভাবি অসুস্থ মাওলা, অপারেশন হবে, সহজে কামিয়াব করেন মাওলা। ইয়া আল্লাহ বিদেশে অনেক দুস্থ আহবাব আছে, ইয়া আল্লাহ এই এলাকার অনেক ছেলেপেলে আছে, আমাদের বাড়ির আছে, আত্মীয় স্বজন অনেক আছে মাওলা, সবাইকে সেখানে আরামে রাখেন মাওলা, শান্তিতে রাখেন মাওলা। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ আশেপাশের বাড়ির ইয়া আল্লাহ যতজন বিদেশে আছে আরামে রাখেন মাওলা। ইয়া আল্লাহ যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মাওলা, মাওলা মাদ্রাসা দিয়েছেন মাওলা। আল্লাহ এটা বড় বিপদের বস্তু মাওলা, এর হিসাব নিকাশ যদি ঠিক না হয় মাওলা, এখানে যদি আমানতের খেয়ানত হয়, মুসলমানদের সন্তানদের যদি যথাযথ পরিচর্যা না হয় মাওলা, টাকা পয়সার যথাযথ হেফাজত না হয় মাওলা, এই মাদ্রাসা দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না, তাহলে জাহান্নাম নিতে হবে মাওলা। মাওলা আপনি হেফাজত করেন মাওলা, মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে হেফাজত করেন মাওলা, আমি অদমকেও হেফাজত করেন মাওলা, মাওলা সমস্ত ছাত্রদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ জিনিসপত্রের দাম দিয়ে বাড়া বাড়ছে মাওলা, অনেক মানুষের চেহারার দিকে তাকাইলে কান্না আসে মাওলা, দিন এনে দিন খায় মাওলা, অনেক মানুষ কষ্টের মধ্যে আছে মাওলা। এ আল্লাহ এসব কওমি মাদারিসের মুদারিসরা মাওলা দুনিয়া লুবি না মাওলা, আপনার আখিরাতের দিকে তাকিয়ে থাকে মাওলা, আপনার দিকে তাকিয়ে মাওলা, অল্প পয়সায় মামুলি পয়সায় দিনের খেদমত করতেছে মাওলা। এ আল্লাহ তাদের এই আয় রোজগারের মধ্যে বরকত দান করেন মাওলা, তামান করে দেন মাওলা। ইয়া আল্লাহ পেরেশান হালদের পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন, এখানে যত উস্তাদ আছেন এবং হবেন মাওলা। ইয়া আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। মাওলা ইয়া আল্লাহ সকলের হায়াতকে কবুল করেন মাওলা, দিনের খেদমতের জন্য কবুল করেন মাওলা, তাদের নিজেকে অক্ষ করে দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ তাদের হাজত আপনার হাওয়ালা করার তৌফিক দান করেন মাওলা, আপনার তাদের হাজাত দেখবেন মাওলা, তারা আপনার দিন দেখবে মাওলা, এই মনোভাব সকলকে দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ এখানে অনেক জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন মাওলা, অনেক মুফতিয়ানে কেরাম উপস্থিত আছেন মাওলা, অনেক হাফেজে কোরআন উপস্থিত আছেন মাওলা, অনেক দাড়ি সাদা বৃদ্ধ মানুষ আছেন মাওলা, অনেক মানুষ আমার মতো গুনাহগারও আছেন মাওলা। মাওলা দয়া করে ওলামাদের উসিলায় মাওলা, হাফেজদের উসিলায় মাওলা, দাড়ি সাদা মানুষের উসিলায় মাওলা আমাদের সকলকে মাফ করে দেন মাওলা, সকলকে মাফ করে দেন মাওলা, সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা মাওলা দুনিয়া থেকে সময় মতো আপনি উঠে দিবেন মাওলা, আপনার জন্য দিল এখানে তৈরি করতে পারি নাই মাওলা। মাওলা দিল তৈরি না হওয়ার আগে নিয়েন না মাওলা দুনিয়া থেকে মাওলা। মেরে আল্লাহ মনের বড় আকাঙ্ক্ষা বড় হারজ মাওলা, এই দিল की मेरी हजरत यही आरज़ू है। या अल्लाह বড় আকাঙ্ক্ষা, ইয়া আল্লাহ বড় ইচ্ছা মাওলা। ইয়া আল্লাহ আপনার আশিকিন যারা হবে মাওলা তাদের সাথে চলাফেরা করবো মাওলা, তাদের সাথে থাকবো মাওলা, মৃত্যুর সময় তাদের সাথে মৃত্যুবরণ করবো মাওলা। ইয়া আল্লাহ আপনার আশিকিনদের জামাতের মাঝে মৃত্যুবরণ করবো মাওলা। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে মাওলা শুধু শুধু এলেমের একটা মার্কাজ বানেন না মাওলা, এলেম এবং ইশক মোহাম্মত ইয়া আল্লাহ এই দুটোটার মাওলা ইজতিমার জায়গা বানিয়ে দেন মাওলা, এই দুটোটাকে এখানে একত্রিত করে দেন মাওলা। ইয়া আল্লাহ मेरी जिंदगी का हासिल मेरे जीत का सहारा,
मेरी जिंदगी का हासिल मेरी जीत का सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना या अल्लाह এখানে যতজন মানুষ মাওলা সবাই আপনার কাছে মাওলা আপনার ইশক মোহব্বত চাইতেছে মাওলা মাওলা কোন ভাইয়ের এমন তলব আছে ভিতরে এমন তলব আছে ভিতরে দুনিয়ার সবকিছু বিসর্জন দিতে রাজি আছে মাওলা আপনাকে পাওয়ার জন্য মাওলা মাওলা আপনার ইশক মোহব্বত পাওয়ার জন্য মাওলা সবকিছু বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে মাওলা মাওলা এই সমস্ত লোকগুলোর উসিলায় মাওলা আমাদেরকে কবুল করেন মাওলা আমাদের দিলকে নুরানি বানিয়ে দেন মাওলা আমাদের সন্তানদের দিলকে নুরানি বানিয়ে দেন মাওলা আমাদের স্ত্রীদের দিলকে নুরানি বানিয়ে দেন মাওলা ইয়া আল্লাহ আমাদের মায়েদের দিলকে নুরানি বানিয়ে দেন বন্ধুর দিলকে নুরানি বানিয়ে দেন ইয়া আল্লাহ আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত ইয়া আল্লাহ এই এলাকার যত মানুষ মাইকের আওয়াজ পাইতেছে যারা পাইতেছে না নারী পুরুষ মাওলা সকলের দিলকে নুরানি বানিয়ে দেন মাওলা যত মানুষ এই এলাকায় কবরবাসী হয়ে গেছে মাওলা সবাইকে মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দেন মাওলা মাওলা আপনার কাছে শেষ ফরিয়াদ মাওলা মাওলা দুনিয়া থেকে নিয়েই যাবেন মাওলা কোনো সন্দেহ নেই মাওলা মাওলা এমন মুহূর্তে সৃষ্টি করেন মাওলা যে মুহূর্তে মাওলা আমরা আপনার অপেক্ষায় থাকবো আপনিও আমাদের অপেক্ষায় থাকবেন মাওলা মুন্তজির গর্দান সোয়ে তু আমুদা বারে দুবায়ে রে তু আমুদা বারে দুবায়ে রে তু মাওলা এরকম অবস্থা সৃষ্টি না করে দুনিয়া থেকে উঠেন না মাওলা ইয়া আল্লাহ এই মুহূর্তে দুনিয়াতে নিবেন মাও দুনিয়া থেকে নিবেন মুখে যেন আপনার মহব্বতের কালিমা জারি থাকে মাওলা अंदरादम गलबंजा नंबरी अज़ामा नूरे ईमान नंबरी जिस गई निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरदे दुबा মাওলা মসজিদ আপনার ঘর দুনিয়াতে এর চেয়ে উন্নত কোন জায়গা আছে বলে আমরা জানি না মাওলা ওইরকম এক জায়গা এখানে তৈরি হওয়া ওইরকম ঘর তৈরি হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো সাহাবারা মাওলা মাওলা মাদ্রাসার কাছে কিছুই নেই আপনি জানেন মাওলা হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ কিভাবে এত জিনিসের সামান হবে মাওলা হে আল্লাহ আপনার খাজানাতে অভাব নেই মাওলা মাওলা আপনি ফায়সালা করেন মাওলা মাওলা ফায়সালা করে নেন মাওলা গায়েব থেকে সামান করেন মাওলা সামান করেন মাওলা মাওলা কিভাবে করবেন কারে দিয়ে করবেন সেটা আপনার ব্যাপার মাওলা আমরা আপনার কাছে ফরিয়াদ করতে পারি আর কিছু জানি না মাওলা মাওলা সামান করেন মাওলা সামান করেন মাওলা সামান করেন মাওলা ইয়া আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল মঞ্জুর করেন মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।